পারদর্শীর গুণগান শেষ। আজকে থেকে আপনারা যারা ক্লাস করবেন সবাই লটারি, ভাষা পারদর্শীর গুণগান শেষ। হ্যাঁ। তো এখন আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম, থুরুন গোসুল পুরু শিবশি। শোনা বিষয়টি বাছাই করুন ভাই, খুব গুরুত্ব দিবেন। এগুলো কিন্তু অনেকে দুটা তিনটা চারটা, আমরা যখন 2014 সালে পরে পাঁচটা পর্যন্ত আসতে হয়েছে। এটা হলো বাংসি, মাংসি, জাংবি, জাংসি। বিসমিল্লাহ বলে চাপ দিবেন। 21번 장치, 장치, জাংসি কয় নাম্বার হবে ভাই এটা? মাংসি বললো না জাংসি বললো? স্যার 4 নম্বর। স্যার আজকে একটু সাউন্ড কম আসতেছে স্যার। আমাদের স্যার সাউন্ড বাড়ানো যায় নাকি? একটু দাঁড়ান, সাউন্ড বাড়ানোর কোনো অপশন নাই, অপশন নাই, এটাই স্বাভাবিক। পরেরটা শুনুন, কথা না বলি তাহলে আমরা এই যে এইখানে একটা জিনিস দেখেন, দুইটা তিনটা বিষয় আছে ভাই, এগুলো আপনারা অনেকে মূল্যায়ন করেন না, কিন্তু পরীক্ষা হলে এই ছোটখাটো ভুলেই কিন্তু রেজাল্ট খারাপ হয়। দেখেন এখানে হান বনে ইয়ল মিয়ং মান ওয়াসায়, দেখেন হান বন, আর এইখানে দেখেন হান বানে। ঠিক আছে, দেখেছেন সিস্টেমটা একটু দেখেন। এটা হলো হান বন আর এটা হলো হান বান। দেখেন ইয়ল মিয়ং মান ইসে, হান বানে ইয়ল, হান মিয়ং ইসে ইয়ালা, তাহলে হান বন একটা, হান বান একটা। একটু শুনেন তাহলে। 22번 한 반에 11명만 왔어요. হান বনে 한 반에 11명만 왔어요. কয় নম্বর হবে ভাই? 4 নম্বর। 4 নম্বর স্যার, 9 4 নম্বর। নম্বর। 9 নম্বর স্যার। স্যার যদি এটা একটু এগুলোর অর্থগুলো বলে দেন, আমাদের একটু রিভাইজ করে দিতে আর কি সাথে সাথে। হান বনে মানে একবারে 11 জন মানুষ এসেছিলেন, অর্থ তো সহজ ভাই। হান বন মানে একবার না, আর হান বান মানে অর্ধেক স্যার একবার। অন্যগুলো বলছি স্যার, অন্যগুলা যে ওই যে এর আগে এগুলো 1 নম্বরটা। এক নাম্বারটা হলো হান বন, এটা তো জাস্ট পুরা মানে এটা বাংলা কথা যে একবারে 10 জন এসেছিল, এক অর্ধেকে 10 জন এসেছিল, এক অর্ধেকে 11 জন এসেছিল, একবারে 11 জন। এটা তো অর্থ হয় না, এটা কোনো সূত্র নাই, এটা জাস্ট কথাটা ধরা আর কি। প্রশ্নটার নামে হইলো শোনা বিষয়টি বাছাই করা। তাহলে এটা যদি আল্লাহ পাক আপনার রিজিক রাখে ভাই, এটা তিনটাও পাইতে পারেন, চারটাও পাইতে পারেন, পাঁচটাও পাইতে পারেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা আপনার রিজিক রাখে এগুলোই বেশি আসবে। সো রিজিকের উপরের মালিকের উপর বিশ্বাস রাখতে হবে। কাউকে গালিগালাজ করা, কারে পেটে লাথি মারা, ওইগুলো থেকে বাইর হয়ে আসেন, দেশ অনেক এগিয়ে যাবে। ওকে, মজা করে বলছিলাম স্যার। ওকে, পরে এটা আমরা 17 নম্বরে পড়ছিলাম। একটা হলো হিউজি থং, এটা জানো কি কি? শোনেন বিসমিল্লাহ। 23번 먼지털이, মনজি থরি, 먼지털이, মনজি থরি, তাহলে এইটা হলো বিদ্যার মানে বিদ, হাতার আর কি। আর তাহলে কয় নাম্বার হবে? মনজি থরি। মনজি মানে ধুলা বালু পরিষ্কার করে, কোনটা দিয়া? কোনটা হবে ভাই? 1 নম্বর। 1 নম্বর তিন স্যার। নম্বর হবে, 2 এক নম্বর নম্বর। মঞ্জু ধরি। 1 নম্বর। থরি 1 নম্বর এক হচ্ছে না নম্বর, আমাদের? 1 নম্বর। থরি 1 এক নম্বর নাম্বার হচ্ছে। স্যার। 1 নম্বর। কত নাম্বার অধ্যায় আছে আমাদের? 20 নম্বর অধ্যায়ে ছিল। আমরা একটু নড়াচড়া করে দেখি। আমরা 20 নম্বর অধ্যায়ে চলে গেলাম, যাই দেখি কি অবস্থা। দেখেন এই যে 20 নম্বর অধ্যায়, এই দেখেন, এই যে দেখেছেন, এই যে মঞ্জি, মঞ্জি থরি। মঞ্জি যে ছোট হাতুল হাতা হাতা, এটা হলো মঞ্জি থরি, এটা মঞ্জি থরি এটা। আর এইটা হলো আপনার বিদ ঝাড়ু, বড়টা হলো, ছোটটা হলো বিহা ছাড়া হাত। আর এটা হলো হিউজি থং ছিল। আর এটা হলো ছিল যে সংসুরুল হাতা, বড় যেটা আর কি, ঝাঁটার হাতল বড়। পরেরটা দেখি তাহলে, মঞ্জি থরি মানে যেটা ধুলা দিয়ে পরিষ্কার করে, মঞ্জি মানে ধুলা। ওকে, বিসমিল্লাহ। সবগুলোর অর্থ আমিও জানি। মানে এটা কি করতেছে একটু ভালো করে বুঝেন। তাহলে দুই বন্ধুর কোনো ভালো খবর পেয়েছে, সুশিক থুরস্যয়। সুশিক মানে কি ভাই? খবর, নিউজ। কয় কি নেইল মেনু মিয়ার বিয়া, মিয়ার হন খেয়াল, মেনু মিয়ার বিয়া। তো শোষিক, শোষিক মানে ভাই নিউজ বা খবর। তাহলে এটা একটা খবর। খিপুদা খুশি লাগিচ্ছে, সিন্নাদা এক্সাইটেড লাগছে, জুলগবদা আনন্দ। এটা কি? দরজা খুলেছে। দরজা খুলারে কি বলে ভাই? একটা হলো খুব ইম্পর্টেন্ট, একটা হলো দরজা খোলা হইলো ইয়র, ইয়রো। ইয়রো মানে দরজা খোলার, বন্ধ হলো থাদ্দা মানে বন্ধ করা। আর এটা সামু ছিল জন হওয়া হাদা মানে কি? ফোন কল করা। অথবা থং হওয়া হাদা মানে কি? মোবাইল ফোনে কথা বলা। কিওয়ার্ড গুলো বুঝবেন ভাই, যারা আমার ক্লাস বুঝতেছেন না দয়া করে প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করেন, অনলাইন অফলাইন যারা আছেন নিয়মিত করবেন, সব কিওয়ার্ড বুঝবেন। আর এটা নকু, নক করতেছে, নকু, নক, নখু, নখু করতেছে আর কি। কি কিওয়ার্ড? নকু, নক করতেছে। ওকে, শোনেন। 24번 노크를 하고 있습니다. নখুরুল হাগো ইসমিদা, 노크를 하고 있습니다. নকুরুল হাগো ইসুমনিদা, নক করতেছে। কি হবে ভাই? নকুরুল হাগো ইসুমনিদা, নক করতেছে। নকুরুল হাগো ইসুমনিদা মানে কি? লক করতেছে,
এই লিসেনিং নিয়ে আজকে অনেক জনের কমন কিওয়ার্ড। তাহলে নক কয় নাম্বার হবে ভাই? 1 নাম্বার না? দেখ, চাপ নিয়ে না, প্রত্যেকটা কোশ্চেনে দেখেন 9টা আপনি পারতেছেন, নক করতে। নাম্বার জি স্যার। স্যার, এক নাম্বার, এক এক নাম্বার। নম্বর হবে স্যার। এখন এটা শব্দ আপনি পড়েছেন, আগে প্রশ্নটা পড়ুন। নামু। ইগোসুন মুওশিম না, আমরা গাছ, গাছরে জানি একটা, এখন আপনি ধরেন। 1. 산입니다. সান মানে কি? পাহাড়। 산입니다. পরেরটা ভাই। 2. 강입니다. খাং মানে নদী, খাং মানে ক্লাস করছিলাম না? 강입니다. তাহলে একটু কিওয়ার্ড গুলো দেখেন, যারা বুঝেন কম তারা। সান, খাং। খাং মানে নদী, খাং মানে ক্লাস। পরেরটা ভাই। 25번. 이것은 무엇입니까? আহারে সরি ভাই, এইটা কেউ শুনবেন না বুঝছেন, এটা শুনলে টাইমটা নষ্ট হয়ে যাবে, দরকার 이것은 নেই। 무엇입니까? সরি ভাই, 3 নাম্বারটা শুনুন। 3. 나무입니다. এই দেখেছেন, নামু। 나무입니다. তো আমি যখন নামু থাকবে তখন এটার সাথে কি হিট করা যাবে ভাই? নামু আছে যেখানে, মোকসু কাঠ মিস্ত্রি আছে সেখানে, মোকসে কাঠের কাজ আছে সেখানে, থ্যাপে, থ্যাপে মানে কি ভাই? রান্দা আছে সেখানে, ওজাং, ওজাং মানে কি ভাই? কাপড়ের আলমারি আছে সেখানে, স্যাকসাং, স্যাকসাং মানে কি ভাই? টেবিল আছে সে। টান দিবেন, টান। তাহলে নামু মানে গাছ, আর নমু মানে খুব, একই কি ওয়ার্ড। আবার নমু মানে কি ভাই? খুব। নামু মানে গাছ, নমু মানে কি? খুব। গাছ রোপণ করাকে কি বলে বুঝলেন? নামুরুল শিমদা। শিমদা মানে কি ভাই? রোপণ করা। শিমদা মানে কি? রোপণ করা। লিসেনিং এর ক্লাস যে ভালো করে করবে তার রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো লিসেনিং গুরুত্ব দেন। 4. 구름입니다. কুরুম মানে কি ভাই? মেঘ। 구름입니다. যারা জানেন না লিখতে পারেন। কুরুম মানে মেঘ। আনগে, আনগে মানে মেঘ, কিন্তু প্রায় কিন্তু আসে পরীক্ষায় মেঘ। সবাই নোট করেন ভাই, সবাই নোট। আচ্ছা, যেদিন আমাদের ক্লাস হবে না, আমি অবশ্যই আপনাদের আধা ঘন্টা বা 30 মিনিট আগে এসএমএস দিয়ে দেবো। আর আল্লাহর রহমত আমাদের তো মানে কোনোদিন ক্লাস হয়নি। আর খুব খুব কম সংখ্যক দিন, মানে একদিন বা 2 দিন এই ক্লাসের বসে আমাদের শুক্রবার ছাড়া প্রত্যেক দিনেই তো ক্লাস হয়। সো ওই আপনারা এই 5 মিনিট 10 মিনিট দেরি হইলে গেলে পুরো মেসেজ আর ভরাই ফেলেন না, মেসেজ করবেন না ভাই, দরকার নেই, স্যার ক্লাস তো হবে ইনশাআল্লাহ। সরাসরি ক্লাস করে। আমি তো আল্লাহর রহমত কোনোদিন ক্লাস মিসে বলছিলাম না আপনার ভাবিকে, আমি আমি বললাম না 2টা বছর এত কষ্ট করে কাজ করছি, প্রত্যেক দিন ভাই ব্লিডিং হইতো, ওই যে অসুস্থতার কারণে পাশা থেকে প্রতিদিন রক্ত বাইরে হইতো। এই ভদ্রলোক 17,000 টাকা নিছে আমার কাছ থেকে অনলাইনে আইএলটিএস করাইবার, ভাবির আবার খুব খুব বাহিরের দেশে যাওয়া। 17,000 টাকায় রক্ত গলানো টাকা। আমি বলছি ভাই নিলে কিন্তু বিপদে পড়বে। 17,000 টাকা নিয়ে গেছে। মেহেদি নামা, ওনার ইউটিউব চ্যানেল আছে। জীবনে ভাই ক্লাস করায়। আজকে মুস্তারিন ভাবির নাম, মুস্তারিন আজকে একটা পার্টি আছে, কালকে ক্লাস করি। কালকে কিন্তু ঠিক 3টায় আসবা, 2:55 আসা যাবে না কিন্তু, ঠিক আছে? 3টার সময় আপনার ভাবি আর কাপড় চোপড় পইরা পর্দা টর্দা লইয়া বসে পড়ে। 3টা যায়, 3টা 10 যায়, 20 যায়, 30 যায়, 40 যায়, 50 যায়, 4টা 5টা 6টা 7টা, খবর নাই। 7:30। ও সরি, ও সরি, আজকে আমার একটা জটিল মিটিং এর কারণে কিন্তু ক্লাসটা আমরা করতে পারি নাই। আল্লাহ আল্লাহ মাফ করুক, কালকে ইনশাল্লাহ আমরা সকাল 8টায় বসবো, কেমন? তুমি কিন্তু রেডি থেকো, মিস করো না অবশ্যই। আমরা এই বিষয়ে সকাল 8টায় বেসিক কাপড় চোপড় বইরা পর্দা নিয়ে বসে থাকে। সকাল 8টা 9টা 10টা 11টা। ও সরি, আজকে আমার বাবুটা অসুস্থ হয়ে গিয়েছে। এই হলো অনলাইন জগৎ। অনলাইন জগতে কোথাও ভর্তি হতে গেলেও খুব হিসাব নিকাশ করে ভর্তি হবেন, কারণ অবশ্যই খুব বেশি টাকা দেওয়া যাবে না, অল্প টাকা। হ্যাঁ, সর্বোচ্চ 5,000-এর উপরে যাইবেন না। যদি যান মনে করো ওখানে ঝামেলা আছে, টাকাটা একবারে পানি ফেলাই দিয়ে আসবে। আমি ফ্রিল্যান্সিং এ 4 থেকে 5টা কোর্স করছি, মোটামুটি 3-4টে ক্লাস খুব মনোযোগ দিয়ে করি, পরে একটা ক্লাস স্কিপ করার পর আর ভাল লাগে না। সো অনলাইন জগৎটা ভাই, আমি নিজেই অনলাইন মাস্টার, এরপরও আপনার সাবধান করছি, কারণ আপনার বাবার টাকাটাকে আমি খুব গুরুত্ব দিই। এরপরেও ফেসবুকে এসে আপনি আমার নামে বাটপার বললেন। আল্লাহ, এই বাটপারি বন্ধ করার লাগে তো বললাম যে এই কাজ করতে না। আল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আপনার হেদায়েতের দোয়া করুক ভাই। এটা আসেন ভাই। হ্যাঁ, ইয়োগিনুন ওদি ইমনিকা, এই জায়গাটি কোথায়? এই জায়গাটি কোথায়? এখন আমরা জানি যে বাস টার্মিনাল, কিন্তু বাসও আবার 2-3 ধরনের আছে, তাই না ভাই? দেখি কি বলে। আমরা যেহেতু বাস টার্মিনাল শুনলাম, বিসমিল্লাহ। 1. 공항입니다. খংহাং, খংহাং মানে কি ভাই? বিমানবন্দর। এখন 공항입니다. ভাই আবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলি, খংহাং আছে যেখানে, বিহেঙ্গি আছে সেখানে। এটা কিন্তু 5 নাম্বার, ধরে রাখেন, এটা কিন্তু আমাদের হিট কিওয়ার্ড। খংহাং আছে যেখানে, বিহেঙ্গি আছে সেখানে। পরেরটা 2. ফুদু입니다. কি হলো? ফুদু আবার কি? ফুদু মানে কি? ফুদু입니다. ফুদু কি ভাই? ও কার সাথে কি মারিচ্ছে আমি বুঝিচ্ছি না। ফুদু মানে কি? ফুদু আঙ্গুর। আঙ্গুর আঙ্গুর, আঙ্গুর আঙ্গুর। আঙ্গুর।
ওরে বাটপার না ফদু বলছে, ফদু বলে ভাই, নাই, ফদু ওরে বলে নাই তো। বাটপার না, বাস টার্মিনালে আসছে ফদর গল্প করছে। ওরে বাটপার, এটা কি বুঝায় আপনি? চিন্তা পাগল লাগি হয়, হ্যাঁ। পরেরটা 3. এইটা 지하철역입니다. ঠিক আছে, এটা জায়েজ আছে, এটা জায়েজ দেওয়া আছে, এটা জিহাসান। 지하철역입니다. কি অবস্থায় আসলে পাবনার মেন্টালে মারাইছে কোথায় কি? এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে, হাঙও ঠিক আছে, কিন্তু ফদো কি ঠিক আছে? পরেরটা ভাই, হ্যাঁ। 4. 고속터미널입니다. হোসক টার্মিনাল, তাহলে কি? 고속터미널입니다. হোসক টার্মিনাল মানে কি ভাই? দ্রুত, যেটা হলো আপনার আন্তনগর বাস টার্মিনাল পাওয়া গেছে ভাই, তাহলে 4 নাম্বার। খুব লিজে, এই দেখেন আমরা এটা পড়েছিলাম কত নম্বর? 19 নাম্বার অধ্যায়, মনে আছে ভাই? আপনারাই অ্যান্সার করবে। এটা হলো ডায়াল করা আর ঝুলানো। বিসমিল্লাহ। 1. 옷을 입고 있습니다. ভাই কিওয়ার্ড বুঝেন, সব ছোট। 옷을 입고 বলছে 있습니다. ই সারাম মানে এই, সারাম মানে কি? মানুষ। লিসেনিং ভালো বললে পাস। মুও মানে কি? হা মানে করা, ইত মানে আছে। বলছে এই লোকটি এখন কি করিতা আছে, তাহলে উসুল ইবদা। উসুল ইবদা মানে কি ভাই? কাপড় পরিধান করা। ইবদা মানে কি? পরিধান করা, তাহলে ইবদা হবে। ভালো করে দেখ, উসুল ইবদা। হাতেম ভাই 2. ভিডিওটা অফ করেন। 옷을 걸고 있습니다. উসুল খলগ। 옷을 걸고 있습니다. ধন্যবাদ হাতেম ভাই। উসুল খলগ, খলগ মানে কি ভাই? ঝোলানো, কাপড় ঝোলানো, কাপড় ঝুলানো। তাহলে খলদা মানে আবার ডায়াল করা, আবার খরো খাদা খরো ওদা, হেঁটে যাওয়া হেঁটে আসা। করেছি না ভাই? একটু মনে রাখবেন, এই কিওয়ার্ড গুলো ধরে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, ইসুল খলগ। পরেরটা ভাই। 3. 옷을 개고 있습니다. 옷을 개고 있습니다. খেগো মানে কি? কাপড় ভাঁজ করা না ভাই? খেগো, খেগো মানে কি? ভাঁজ করে না? খেদা, খেদা থেকে বললাম। পরেরটা 4. 옷을 빨고 있습니다. পালদা মানে কি আবার? 옷을 빨고 있습니다. পালদা মানে কাপড় ধোয়া না ভাই? এ বোঝেননি কি এইটা ভাই? কেউ বোঝেননি? এমন কেউ আছেন? 4টা শব্দ। আমি বুঝিনি স্যার। ঠিক আছে বুঝলি দুই স্যার? নম্বর হবে না স্যার? পারলে পারলে ঠিক আছে। কল কল মানে ঝুলানো। ফল মানে উসুল। এক ভাই বোঝেনি নাকি? বললো ভাই উসুল ইবদা, এই মহিলাটি কি করতেছে, লোকটি কি করতেছে? 1 নম্বরে ইবদা। অত্য ইবদা মানে পরিধান করতেছে। ফলদা, ফলদা মানে কি? ঝুলাইতেছে। 3 নম্বরে বলছে পালদা, পালদা মানে কি? কাপড় ধুইতেছে। আর খেদা মানে কি? ভাঁজ করতেছে। আপনি 20 নম্বর অধ্যায়ে পড়েননি? আল্লাহ, কিরে ভাই, আপনি কি বাড়িতে ঘুমাই গেছিলেন নাকি? এই যে 20 নম্বর অধ্যায়ে ইহ, খালি ভাবির কথা চলিছে। এই যে পারলে হাদা, পারলে হাদা মানে কাপড় ধোয়া, পারলে নলদা মানে কাপড় নেড়ে দেওয়া, পারলে খদ্দা মানে কাপড় গোছানো, পারলে থারি দেওয়া মানে কাপড় আয়রন করা, আয়রন করা, পারলে খেদা মানে কাপড় ভাঁজ করা। ছাড়ে পড়েছিল জনহরুল ফল, ফল মানে ডায়াল, আবার ফল মানে ঝুলানো। পড়েছিলাম না আমরা ভাই? জাতি কোন দিকে আগাচ্ছে রে ভাই, আল্লাহ। একটু ভাই পাল্লি পাল্লি করি, অনেকেই দেখি কমেন্ট টমেন্ট করেন যে স্যার দ্রুত করেন, দ্রুত করে। আপনাদের বেসিক এগুলা তো, এগুলো সময় দিলে আমরা পাশ করবো কিভাবে ভাই? বুঝা যায়? জি স্যার, বোঝা যায়। জি স্যার বোঝা যাচ্ছে নেটে কি সবার সমস্যা হচ্ছে না শুধু এক ভাইয়ের? স্যার নেট তো ঠিকই আছে। এখানে বিদ্যুৎ চলে গেছে ঠিক আছে শোনা স্যার। যাচ্ছে স্যার। 15 মিনিট দেখা আসতে পরে স্যার, নেট তো ঠিক আছে। না করেন তো, ইনবক্সে খালি কমেন্ট করতেছে, তার কারণে সমস্যা হচ্ছে। কার কারণে মনে হয় সমস্যা? সমস্যা। এক ভাই ভাই একটু কমেন্ট কম করেন। কমেন্ট ভাই শোনা যাচ্ছে ভাই, মনে হয় আপনার নেটের সমস্যা ভাই গো। আপনি একটু মোবাইলটা একটু নড়াচড়া দেন তো, আর ভাবির কাছ থেকে ফুক দিয়ে এলেন তো। ভাবি ফুক দিলে আবার ভালো চলবে, বুঝেছেন? আহা আহা, কষ্ট লিয়েন না গো। আহা, পরেরটা বিসমিল্লাহ। আহা, এত সহজ স্যার, বাস্তবেই সহজ, এর চেয়ে সহজ। লিসেনিং মানেই সহজ। এটা বলছে আপনারা লিসেনিং গুরুত্ব দেন না, এই জন্য চিন্তা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে গণনার একক হইব ইয়সত। আমাদের টার্গেট থাকবে ইয়সত। আর একটা ঝামেলা হইলো, এটা গণনার একক কি দিয়ে মারবে ভাই? একটা হলো পরিমাণ, আর একটা হলো একক। তাহলে দুটো জিনিসকে হিট করতে হবে, একটা হলো গণনার একক, আর একটা হলো পরিমাণ। তাহলে পরিমাণ হলো, এককটা হইব কি? বিয়ং মানে বোতল, আমরা জানি। এতটুকু আমরা দেখি কি হয়। ভাই কথা না বলি প্লিজ। হাবিবুর ভাই, আপনাকে তো লিঙ্ক দেওয়া ভুলে গেছে, ভিডিও অফ করেন। 1. 6컵 있습니다. খপ, 6컵 있습니다. খপ মানে কি ভাই? কাপ। এটা কিন্তু ঠিক ছিল ইয়সব, তো খাপ হবে না। 2.
일곱 컵 있습니다. 일곱 일곱 컵 있습니다. খপ তো হবে না 3. 여섯 병 있습니다. এই বিয়ং 여섯 병 있습니다. ভাই বিষয়টা বোঝেননি কি ভাই আমাদের টার্গেট কি আমরা পেয়ে গিয়েছি ভাই আমি বলছি 11 12 থেকে আপনারা দুটো কোশ্চেন পাবেন এখান থেকে এটা পাবেন ভাই ও ভাই বুঝা যায় পানি পানি স্যার পানি জি পানি স্যার বোঝা যায় বোঝা যায় স্যার সৎ স্যার বোঝা বোঝা ভাই যায় আপনারা যদি সাপোজ আল্লাহ আল্লাহ করে এই যে 9টা আরো একটা আছে এটা একটু দেখি এই 9টা আগে শেষ করি। আমরা দেখেন পাস করার আমাদের আগে রোস্টারের টার্গেটটা হবে এখানে বলছে দেখেন একটু ভালো করে দেখেন ভাই এটা দুইটা আসতে পারে অনেক ভাইয়ের দুইটা আসছে কারণ তিনটাও আছে এই কোশ্চেনটা তিনটা আসবে তাহলে কতটুকু গুরুত্ব দিতে হবে আর কি আপনাদের এটা এগুলোই ভাই আসবে ইনশাআল্লাহ এইটুক করার জন্য আপনি করতেছেন কি একেবারে ঢাকা শহরে নাম করা জায়গায় এসে নিজেকে বাড়ি গাড়ি বাইনা 8,000 10,000 টাকা করে মেসে থাইকা বাপের কাছ থেকে বিড়ি খাওয়ার লেগা বেনসন সিগারেট খাইলে বলে খায় না ক্যান্সার এগুলো শূন্য শূন্য টাকা পয়সা দিয়ে এসে ভর্তি হয়ে পড়িচ্ছেন ঘোড়ার আন্ডা কি এইদিকে আবার শুকুর আলী করছে কি অনলাইনে ইফতেখার স্যারের এই ক্লাসটা থেকে পাস করে যা বাস দেওয়া শুরু করছে আয় হায় আমার তো কোচিং বাণিজ্য শেষ করে দিয়েছে না ভাই আপনারা এগুলোই বাহিরে একটাও আসবে না সারা দিন SMS আসতেছে অনেক প্রতিষ্ঠান থেকে পড়েছে কিন্তু স্যার আমি যখন আপনার ভিডিওটা দেখলাম আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে গিয়ে এতটুকু পেয়েছি স্যার আপনার জন্য অনেক দোয়া স্যার 175 185 স্যার 190 আগের বার পড়েছি 20,000 টাকা দিয়েছি স্যার স্যার নিজেও পড়ায়নি অন্য একজন একটা সাধারণ একটা ছেলেকে দিয়ে গেছে টাকাটা নিয়ে চলে গেছে 5,000 টাকার জন্য আমাকে পরে ক্লাস করতে দেয়নি সে নাকি স্পেশাল ক্লাস করা লটারি পাইছে পাওয়ার পরে ওই ছাত্র লটারি পাইছে যেদিন লটারি পাইছে ওই দিন আবার 5,000 নিচে স্পেশাল ক্লাস দিবে স্পেশাল ক্লাস দিয়ে সেই মাস্টারের খবর নাই আহা তো সুপার মার্কেট কই আছে ভাই সুপার মার্কেট আছে এই যে কত ভাবে বলা যায় এটা হলো সুপার মার্কেট কত ভাবে বলা যাবে ভাই এটা একতলায় আছে তাহলে একতলার কোরিয়ান ভাষা কি ইলসুং অথবা ওন বিয়ং ওনের আরে আরে মানে কি ভাই নিচে অথবা আরেকটা লিখে মিথে মিথে মানে কি ভাই নিচে এই দুই ভাবে বলতে পারে একটা হয় আরে অথবা মিথে হয় আরে অথবা মিথে এই দুই ভাবে বলতে পারে আর কিছু পাই না এখন বিসমিল্লাহ বলে চাপ দিবেন ওকে আলহামদুলিল্লাহ 1. 병원 아래에 있습니다. ফিয়ংওয়ান আরে কথা কি ঠিক আছে না 병원 ভাই 아래에 있습니다. ফিয়ংওয়ান আরে আরে মানে কি ভাই নিচে কথা কিন্তু ঠিক আছে তাহলে এইটা অ্যান্সার হইতে পারে 2 নাম্বারটা শুনি আমরা আঙ্গুল দিয়ে রাখলাম এই জায়গায় 2. 병원 옆에 있습니다. ফিয়ংওয়ান ইয়ফে 병원 옆에 있습니다. এ ভাই একটু ভালো করে বুঝেন ভাই ফিয়ংওয়ানের ইয়ফে মানে কি ইয়ফ মানে পাশে ইয়ফে ইয়ফে মানে কি পাশে আমরা তো নতুন প্রতিষ্ঠান আমাদের তো রোস্টার আছে খুব কম বেশি একটা নাই আলহামদুলিল্লাহ এখন রোস্টার হচ্ছে তবুও ভাই বুকটা ফেটে যাচ্ছে প্রায় 1-1.5 বছর ধরে অনেক ভাইরে পড়াইছি প্রত্যেকটা ভাই SMS স্যার একটু দোয়া করেন আপনাদের কাছে দোয়া চাই ভাই যে ভাইয়েরা আমাদের KLC থেকে রোস্টার আছে বা বাংলাদেশে যত ভাই বোন রোস্টার আছে আল্লাহ যেন এবার কবুল করে খুব কষ্ট ভাই রোস্টার থাকা সত্যি অনেক কষ্ট এখন কষ্টটা আমি বুঝি কারণ এই কষ্টে আমি ছিলাম শেষ দিন ভিসা হওয়া ভাই অনেক কষ্টের ভাই জীবনের একটা কঠিনতম মুহূর্ত পার করতেছে যারা রোস্টারে আছে কিন্তু অনেক মাস্টার তো কুড়িয়ে যায়নি উনি অনেক বড় পপুলার মাস্টার উনি যায়নি উনি রোস্টারের কষ্টটা বোঝে না উনি শুধু টাকা নেওয়াটাই বোঝে সত্যি ভাই জীবনের একটা মানে মানে এত কষ্ট ক্লান্তিময় মানে একটা দুর্গম পাড়ি দিচ্ছে যারা বর্তমান সময়ে রোস্টারে আছে তো আপনারা অনেক ভালো মানুষ আছেন আমাদের এখানে প্রায় 500 জন ভাই বোন ক্লাস করতেছেন একজন না একজন হকের উপরে আছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবে ভাই খাস করে আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ ইস্যুগুলোতে যেন আমাদের বাংলাদেশের ভাই বোন যারা রোস্টারে আছে আল্লাহ আপনি তাদেরকে কবুল করে এটা আপনাদের কাছে আমার দাবি কারণ আমি আপনাদের অনেকেরই অল্প খরচে ভালো রাস্তা দেখাচ্ছি এটা আপনাদের কাছে আমার জোর দাবি ভাই যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লাগে ওকে পরের 3. 병원 위에 있습니다. ফিয়ংওয়ান উইয়ে 병원 위에 있습니다. ফিয়ংওয়ানের উইয়ে হবে ভাই উইয়ে মানে উপরে আরেকটা শুনুন 4. 병원 안에 있습니다. ফিয়ংওয়ান আনে এসে 병원 안에 있습니다. আন মানে কি ভিতরে এটা বোঝেননি কি ভাই এমন কোন ভাই বোন আছেন যে বোঝেননি আপনাদের তাহলে অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা এটা বোঝেননি কে ভাই বুঝছি স্যার ইয়ংওয়ান মিথে একবার একবার বললো আমাদের টার্গেট কি ভাই আমাদের টার্গেট হলো সুপার মার্কেট তাই না এক ভাই মহিলাটা একবার বললো ফিয়ংওয়ান আরে এসে তাহলে আরে মানে নিচে কথা ঠিক ছিল ফিয়ংওয়ানের আরে এসে আরে মানে কি নিচে আছে আর একবার ওই সেম কথাই বললো ইয়োফে আছে কিন্তু আমাদের দেখলাম ইয়োফে সুপার আমাদের টার্গেট এই যে এইখান থেকে ধরবো আমরা প্লিজ এটা আপনার
বাবার ভালো থাকার রিজিক এই জায়গাতে যে প্রশ্নটার ভিতরে লিখে দিলাম, আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, সেটাকে গুরুত্ব দিবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যারা পরীক্ষা দিবেন সামনে প্রত্যেকদিন ঘুম থেকে ওইটা এটার প্র্যাকটিস এটা হলো র্যান্ডমলি চেঞ্জ, খুব ভালো আর কি। পরে বিসমিল্লাহ। এই যে আমরা লিসেনিং এর সূত্র আপনাদেরকে দিয়েছিলাম, একটু দয়া করে দেখেন ভাই, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। লিসেনিং এর সূত্রের ভিতর প্রথম সূত্র ছিল প্লাস প্লাসে হবে ওকে, মাইনাসে মাইনাসে হবে ওকে, প্লাস মাইনাসে মিথ্যা, মাইনাস প্লাসে হলো মিথ্যা, এটা হলো মিথ্যা। আর কিছু সূত্র রয়েছে গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হলো ভাই ওদি, ওদি থাকলে কি হবে, জায়গা দায় দেখাবে। অনজে থাকলে কি হবে ভাই, সময় উত্তর দিবে। এরপরে নুগু নুগা থাকলে কি হবে ভাই, কে, মানুষকে বুঝাবে আর কি নুগু নুগা থাকলে। অত্তেও থাকলে কেমন হবে, কেমন হয়, জিনিসটা কেমন ছিল, অত্তেও মানে কেমন হয়। অতক্ষে থাকলে কি হবে, অতক্ষে, অতক্ষে থাকলে কিভাবে, কেন, বড়দের বয়স জানতে, অতক্ষে শব্দের অর্থ বয়স জানতে ব্যবহার করা হয়, দাম জানতে ব্যবহার করা হয়, কিভাবে, কেন। এবারে অলমা, অলমা মানে কি ভাই, অলমা আছে যেখানে উয়ন, টাকা আছে সেখানে, আমরা এগুলো বুঝছি। এরপরে হলো বুয়ো, বুয়ো মানে কি, এটা আমরা এখন দেখি। তাইলে এই যে উয়ন আছে যেখানে, অলমা আছে সেখানে, জাবজি সিনুল ইলগজ, বুয়ো হ্যাসয়ও, জাবজি মানে কি ম্যাগাজিন পত্রিকা, সিনমুন মানে পত্রিকা পড়েছিলাম। জীব খুনছো, খুনছো আছে যেখানে, ওদি আছে সেখানে। ছ্যাগুল বিল্ল দুসর, ওয়ে খাচ্ছয়, কেন, ওয়ে দ্বারা কি ভাই কেন। একটু আবার বলছি, ওয়ে আছে কেন, যেমন আপনাকে আমি যে ভাই কেন কুড়িয়েতে যাবেন, না আপনার পর আমি কুড়িয়াতে কাজ করতে যাব, এইখানে ছ্যাগুল বিল্ল দো দোসো অনেক খাচ্ছ, কেন লাইব্রেরিতে গিয়েছিলেন, বই ধার নিতে। এখন আপনি বিসমিল্লাহ বলে একটা লিসিং এর চাপ দেন, 30번, শোনেন। 그 잡지를 어디에서 사셨어요? ওদি, ওদি খু জাবজি, ওই যে বইটা বা ম্যাগাজিনটা, ওদি এসো 그 সাসয়, 잡지를 어디에서 사셨어요? কি বলেছে ভাই, খু, এই যে আমার লিসেনিং এর দেখেন, খু মানে সেই, জাবজি মানে পত্রিকা বা ম্যাগাজিন পত্রিকা, ওদি, ওদি এসো, এসো মানে কি ভাই থেকে, সাশ্রয় মানে ক্রয় করেছিলেন। এক নম্বরে বললো একটা বইয়ের দাম 5,000, ওরে ওরে বাট পার, আমি বলছি কোথায় থেকে। দুই নম্বরে বলে আমি পত্রিকা এবং ম্যাগাজিন পড়ি, বলেন ভাই ওদি, ওদি হয় এই জীব খুনছো, এই যে বাড়ির পাশে একটা লাইব্রেরি থেকে কিনেছিলাম। আবার বললো বই ধার নেওয়ার জন্য দোসোগানে গিয়েছিলাম, তাহলে কয় নাম্বারটা, ওদি আছে যেখানে, জায়গা হবে সেখানে, কয় নাম্বার হবে ভাই, 3 নম্বর স্যার, 3 নম্বর স্যার। আপনি তখন বিসমিল্লাহ বলে 3 নম্বরে টিক দিয়ে দিবেন, ওদি আছে যেখানে, জায়গা আছে সেখানে। এবং আমি যদি যেখানে পড়ছিলাম, হ্যাঁ, তো সব মিলে আর কি আমি এইগুলো বুঝতাম না, বিসমিল্লাহ বলে দাগ দিয়ে দিই, বিসমিল্লাহ বলে দাগ দিয়ে দেখা যাক কই যায়। আচ্ছা, তাহলে ওদি এসএস আছে। পরেরটা দেখি, সহজ, সুসহজ বলুন। একই কথা, একই কথা বলছে, সেটা হলো দেখেন আবার, হয়েসায় খেয়েছে, চিগুম, চিগুম মানে কি এখন, তো এটাও একটা জায়গা। হয়েসা মানে কি কোম্পানি, খেসেও মানে কি আছেন এখন কোম্পানিতে। সংশীল বুজিরন, বুজিরন মানে কি ভাই পরিশ্রমী, আর এই শব্দটা অনেকেই জানেন না। সংশীল মানে সৎ, সংশীল মানে কি ভাই সৎ, লোকটা অনেক সৎ আর কি, এই কথা বলছে, লোকটা সৎ। এরপরে বলছে জ এগে, এই জ মানে আমি, এগে মানে কে, আমাকে, সোগে জাগি সুগে বলে, সোগে মানে কি ভাই পরিচয়, শব্দটা লিখতে পারেন, সোগে মানে পরিচয়। হেসম জুসেও মানে একটু করে দিন। সাজাং নিম সুসন, সুসন মানে সুপারিশ করেছে। এখন লিসেনিংটা বিসমিল্লাহ। 31번, 리리 씨 회사 사장님은 어떤 분이세요? পতন দিয়ে প্রশ্ন করছে কি ভাই, 리리 씨 회사 사장님은 어떤 분이세요? এই যে অতন, 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 অতন বুন, বুন মানে মানুষ। সাজাং নিম, দেখেন প্রশ্নটা দেখেন, সাজাং নিমি পতন বুনিছে, সাজাং নিম মানে মালিক, পতন মানে কেমন, বুন মানে মানুষ। বলছে রিরিশি হয়েসা সাজাং নিমি মানে তোমার কোম্পানির মালিকটি কেমন, অত্তেও বা অতন কেমন। আপনি বলেন এখন কোম্পানিতে আছে, সৎ এবং পরিশ্রমী, ভাই আমাকে পরিচয় করে দিন। এখন আপনি সাজাং নিম দেখে আবার আইসে সাজাং নিমে হিট করেছেন, এই যে ওদিওয়ান যে জানেন না, যে আমার কাজ, আমি যখন 2014 সালে পড়ি আমি এই অ্যান্সারটা দিই। এটা 2 Answer নাম্বার, কি হবে 2 বলেন তো নাম্বার ভাই? স্যার। 2 নম্বর হবে, 2 নম্বর।
2 নাম্বার অ্যান্সার হবে না? পরিশ্রমী। সৎ এবং পরিশ্রমী। কারণ আমরা আবির ভাইকে আবির শি অতন বুনিছেও, আবির শি অতন বুনিছেও মানে আবির লোকটি কেমন, তাহলে আবির সংশীল হাগো বুজিরন সারামিও, সংশীল হাগো বুজিরন সারামিও। আর আবির শি কেমন লোক? সৎ এবং পরিশ্রমী, সৎ এবং অতন বুনিছেও, অতন বুনিছেও, অতন বুনি। তাহলে ভাই আমি যে সূত্রগুলো দিচ্ছি না, দয়া করে বাসার উপরে লিসেনিং এর সূত্র নামে ওই লিখবেন। কারণ ভাই আল্লাহ আল্লাহ করে যদি আপনার লিসেনিং এ 100 আসে কিংবা 90 আসে, আছে না আপনার লিসেনিং এর সূত্র স্যার? আমি তো গ্রুপে বইয়ে আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি, আবার যদি লাগে না স্যার, আপনার যে বইটা কিনছি ওইটা আছে তো? হ্যাঁ ওইটাতে আছে, আলহামদুলিল্লাহ ওইটাতে আছে। আপনি যদি আল্লাহ আল্লাহ করে 90 মার্ক লিসেনিং এ তুলতে পারেন, গ্রাফে যদি আল্লাহ আল্লাহ করে 20 পান, তাহলে দেখেন 120 কিন্তু 110 কিন্তু পাস হয়ে গেল। এরপরে আমরা আপনাদেরকে বিন খান দেখাচ্ছি। বই কি নতুন দা নাকি আগেরটা? না, বই ইনশাল্লাহ নতুন করে আগেরটাই আছে, চেঞ্জ করতে পারি নাই। একজন ছেলেরে কাজে নিয়েছে, ও সারাদিন ঘুমায়। বাংলাদেশের মানুষের পরিশ্রমী খুব কম। এই যে বুজিরন না, এরা শুধু নিজের চাহিদাকে হিট করে আগে, কিন্তু পরবর্তীতে আর এদেরকে খুঁজে পাওয়া যায় না। এদের চাহিদাটাকে এর আগে দেখবে। হ্যাঁ, একটা যে এই জন্য কুড়িয়াতে ভাই পরিশ্রমী লোকের খুব প্রয়োজন। আমরা আসলে বাঙালিরা পরিশ্রমী কিন্তু কিছুটা অলস আছি। হ্যাঁ, আমাদেরকে পরিশ্রমী হতে হবে। কিন্তু কুড়িয়াতে গেলে আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা মোটামুটি 100 জনের ভিতরে 100 জনই কাজের দিক দিয়ে বুঝিরন। কারণ আমি কিন্তু জীবনে কাজ করিনি, আল্লাহ রহমত কুড়িয়াতে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করেছে, আল্লাহ পাক করাইছে আল্লাহর রহমতে। সো আপনারা যারা বাংলাদেশে এই যে মায়ের হাতের পানি ধুয়ে দিয়ে ভাত খান, আপনিও কিন্তু কুড়িয়াতে এমন ডাইসের ভিতরে পড়বেন, এই টেকা স্যারের কথা মনে পড়বে। এমন ডাইসে জীবনে কল্পনাও আনবে না যে আমি জীবনে মায়ে আমাকে ভাত খাওয়াই দিচ্ছে। আল্লাহ পাকে একটা আপনার মনের ভিতর বুঝ দিয়ে দিবে। সো কুড়িয়ার কাজ নিয়ে কেউ টেনশন করবেন না। কুড়িয়ার বর্তমান সময় ভিসা ইস্যু নিয়ে একটু টেনশন করেন, যাতে আল্লাহ তাআলা আমাদের এই দেশ থেকে বেশি বেশি কর্মী কুড়িয়ার মাটিতে কবুল করে। ভাই আপনি আজকে দোয়া করবেন, আপনি 2 বছর পর কুড়িয়ায় চলে যাবেন। আপনি আরেকজনের জন্য বদ দোয়া করবেন, আপনি নিজেই ধ্বংস হবে, ওই ব্যক্তির কিছুই হবে না। ওকে, দেখি আমরা একটু সহজটা মাইরে আসি। আমরা ঘড়ি আছে, একটা সময় নিয়ে আসি, সময়টা দেখিয়ে আসি। আমরা সহজ গুলা দেখুন ভাই। এটা হলো 10টা থেকে 7টা, 10টারে কি বলে? 10টা থেকে 8টা। এটা আবার 11টা থেকে 7টা, 11টা থেকে 8টা। এখন শোনেন, আমাদের টার্গেট হলো এই সময়টা দেখা। বিসমিল্লাহ, শুনেন। 36번. 우리 병원의 진료 시간은 오전 10시부터 오후 7시까지입니다. ইয়লশিভূত, ইয়লশিভূত ভাই সবাই লিসেন দেখুন, উড়ি হয়েছা। 우리 병원의 진료 시간은 오전 10시부터 오후 7시까지입니다. ওহু ইলগোপসি, এইটা শুধু কোরিয়ানটা আপনার বাইর করতে হবে। ওজন ইয়লশিভূত ইলগোপসি, এটা কয় নাম্বার হবে ভাই? ওজন ইয়লশিভূত ইলগোপসি 1 নাম্বার স্যার। 3 নাম্বার, 3 নাম্বার স্যার। 5 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার স্যার। ভাই যে ভাই 4 বলতেছেন আর যে ভাই 3 বলতেছেন, আপনি 8 আর 7 বুঝেন। 8 হইলো ইলগোপ হইলো 7, আর ইয়দল হইলো 8। মামুর বেটা তাল ঠিক রাখছেন। এটা হলো 3 নাম্বারটা হইলো ইয়দল, আর 4 নাম্বারটা হইলো ইলগোপ। এখন কয় নাম্বার হবে আপনি পারবেন? ইয়ল শিবুত ইলগোপ শিকাজি। তাহলে 8টা না 7টা বলেছে? আপনি 3 বলবেন না 4 বলবেন? ইলগোপ শি বলছে না? কয় নাম্বার? 4 নাম্বার হবে। সুন্দর, মাশাআল্লাহ। পরেরটা আসে, এই যে কিছু ছবি আসবে, এরকম এরকম কিছু ছবি আসবে। আচ্ছা, দেখি তারপর আরেকটা দেখি। এটা গেল ধরেন 10টা 11টা আমরা কমপ্লিট করি, সহজ একবারে, যেটা সহজ এটা দিচ্ছি। আরো দেখি আরেকটা লিখে, তাহলে আপনার ভিতরে ভয়টা কেটে যাবে। আচ্ছা, লিসেনিং দেখেন ভাই, আপনি পাস করার মূল মন্ত্র দিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ সবাই পাস করবে। আবার তাহলে এগুলো তো থুরুন গোসল পারবেন ভাই। 21번 문제입니다. 물을 따라요. মুরুল তারায়ো, 물을 따라요. কয় নাম্বার ভাই? মুরুল তারায়ো। 4 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার। এইখানে আবার ঝামলা। আহা স্যার কি বুঝি দিলেন। তাহলে একটা ঝামলা দেখেন, এটা হলো একক দশক শতক হাজার অযুত, তাহলে মানন একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে শিব মানন একক দশক শতক হাজার ই মানন, ই শিব মানন। তাহলে শিব মান মানে কি ভাই? 1 লাখ। এতগুলো জানার লাগবে না,
আর ইসিপ মানে 2 লাখ, ইসিপ মানন মানে 2 লাখ। এখন ধরেন এত দরকার নাই, আপনি যদি এই মান আর ইমান, শিপ মান ইসিপ মান এটা দেখলে বুঝবেন, এত কাহিনী নেই। বিসমিল্লাহ। 22번 문제입니다. 이 휴대전화는 2만 원입니다. 이 휴대전화는 2만 원입니다. কয় নাম্বার ভাই? 3 নাম্বার স্যার। 3 নাম্বার। 3 নাম্বার ইমান ইমান ওয়ান ইমান ওয়ান 4 নাম্বার 4 নাম্বার যে সাইন নাম্বার পড়িচ্ছেন আপনার মাথায় সমস্যা নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ই মানন বলছে না, ইসিপ মানন বলেছে, ই মানন বলেছে না। আহা, ই মানন বলেছে না ভাই, আমি তো ই মানন শুনি, আমি ওনাদের শুনি না, কিন্তু আপনাদেরকে সাইডে দেই। ই মানন, ই মানন, ই মানন বলে। আহা, 3 নাম্বার না, আহা ভুল করবেন না ভাই প্লিজ। আহা এটা কি চেনেন? আহা, জাতীয় খাবার সুজু মানে মদ, সুজু, এই সুজু। আমরা 39 নাম্বার অধ্যায় চলে যাবেন না ভাই। যারা এই ক্লাসটাকে মূল্যায়ন করতেছেন না তারা কিন্তু লিসেনিং এ ফেল করবেন। যদি আজকে আমরা লিসেনিং নিয়েই আলোচনা করবো, টপিকটা হিসাবে লিসেনিং নিয়ে আজকে, হ্যাঁ। সো দয়া করে লিসেনিং কে গুরুত্ব দেন, কারণ পরীক্ষার হলে বিন খান আসবে বেশি বেশি, এমন কিছু বিন খান আসবে যেগুলো আপনি বুঝেন না, কিন্তু আল্লাহর রহমত লিসেনিং গুরুত্ব দিলে 18টা 19টা সবাই পারবে। এটা গরু, মাক বলি, এটাও কিন্তু মদ, আর এটা ম্যাগজু, তাহলে বুঝেন। 23번 문제입니다. 소주, সজু লেখাই আছে, দেখেছেন চিকনে লেখাই আছে সজু। 소주, কয় নাম্বার হবে ভাই? 4 নাম্বার সজু, স্যার। হ্যাঁ? 4 নাম্বার সুজু। তাহলে এই যে সুজু মানে মদ, আমাদের লিসেনিং এর ভাই অ্যাপস এর সাইনটাই এরকম, অ্যাপস এর সাউন্ডটা বাড়া সম্ভব না। গরিব মানুষ তো ভাই, অনেক কিছুই পারি না, আপনারা একটু হেল্প করবেন। আমি কিন্তু অনলাইন জগতে ওই মানে কিছুই না, সাধারণ একজন পাবলিক, এই একটা জুম দিয়ে ক্লাস করে, কোনো কিছু টেকনিক কিছু জানি না। আচ্ছা এটা দেখেন, এটা হলো ভাতের বাটি। আমরা 23 নাম্বার ভাতের বাটির উপরে ভাপ ক্রুতুল থোগো থুলগো মগমিয় নাম দেও, চপ চপ করা যাবে না, সুরি খুগি নেজি মাসেও। এরপরে এটা ছবি কাছাকাছি নাকি? 3 আর 1-এর ছবি সেম নাকি ভাই? দেখেন তো একটু, কাছাকাছি মনে হচ্ছে, একই ছবি নাকি ভাই? 3 আর 1 সেম আর ওই ভাতের বাটি ঢুকানো যাবে না, ভাপে সুদ্গারাগুল কদুমিও নাম দেও। এখন বিসমিল্লাহ বলে চাপ দেন। 24번 문제입니다. 밥에 숟가락을 꽂으면 안 돼요. 밥에 숟가락을 꽂으면 안 돼요. ভাপে সুদ্গারাগুল কদুমিও নাম দেও, তাহলে কয় নাম্বার হবে ভাই? ভাপে সুদ্গারাগুল নম্বর লিখবেন না কেউ, গ্রুপে এসএমএস করবে না। ভাপে ঢোকা 4 নাম্বার হবে। দয়া করে আপনাদেরকে আমি বারবার বলছি যে 21-এর ছবিগুলো ভালো করে পড়বেন, 21-এর দ্বিতীয় শব্দকোষ গুলো খুব ভালো করে পড়বেন, 22-এর এই যে এই জঙ্গটা খুব ভালো করে পড়বেন, এখানে পরীক্ষার হলে গিয়েই পাবেন। ঈসা জিদ্দুরি আছে যেখানে, ঈসা আছে সেখানে। ঈসা মানে কি ভাই? ভাষা পরিবর্তন। কি নিয়ে যায় ভাই? হিউজি আর সেজে। সেজে আছে যেখানে, বুজা আছে সেখানে, হিউজি আছে যেখানে, সুলসুল ফুল সহজে খুলে যাওয়া আছে সেখানে। স্যাজিব নতুন বাড়িতে কি নিয়ে যাবে ভাই? সিগে আর হওয়াবুন। আর নতুন সিনহুন বুবু আছে যেখানে, কফি জান আর সুজো আছে সেখানে। এটা আপনারা দেখবেন, এই চপস্টিক সেটে সুজো বলে, এটা দেখবেন। এরপরে 22 নাম্বার অধ্যায়ে বিড়ি খাওয়া নিষেধ। হ্যাঁ, বিড়ি খাইলে হয় না ক্যান্সার। হ্যাঁ, সব প্রশ্নে থাকে না তো অ্যান্সার। আহা কি গান গো! কুমিয়ন আছে যেখানে, থাম্বে আছে সেখানে, জুসা কুমজি আছে যেখানে, সেউদা আছে সেখানে, জবগুন কুমজি সেখানে, মানজি আছে খুব ভেরি ভেরি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ঘুমানোর 1000 বার যদি দেখা হয়, 21, 22, 23, 20, 21, 22, 23, 12, 11, 16, মানে 1 কোটি বার দেখবেন। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 100,000 বার দেখা লাগবে ছবিগুলো একদিনের বেলায়। যতক্ষণ আছে মোবাইল চালাচ্ছেন, মোবাইলের অ্যাপস এর ভিতরে ঢুকে যাবে ভাই, এগুলো থেকেই কোশ্চিন আসবে ছবি। এই যে নোয়াক জাসক দিনে কতবার? 100 কোটি বার দেখা লাগবে। আমাকে যে কুড়িয়ে যাবার লাগবে, এটা আমার স্বপ্ন। আহা, আমি যদি 3 লাখ টাকা বেতন পাওয়ার পরেও ঘুম থেকে উঠি, সারা রাত কাজ করে, ঘুম থেকে মোবাইলের অ্যাপস থেকে 20টা প্রশ্ন মারতাম ভাই। এত সহজ কোরিয়ান ভাষা, এত সহজ। আহা, 3 লাখ টাকা বেতন পাওয়ার পরে আমি প্রত্যেকদিন 10টা 12টা করে সেট পরীক্ষা দিছি কুরিয়ান।
এটা আল্লাহ শুক্রিয়া। রাতের বেলায় কোনোদিন গান শুনতাম না, লিসেন সাইদ সাহেবের ওয়াজ, অথবা আমি কিন্তু শিল্পী, ওই গাজী আনাস আছে হেভেন টিউন, অথবা আপনার এই যে কলরবের গান গান দিতাম। একটা গান শোনার পর একটা মডেল, একটা গান শোনার পর একটা মডেল, আহা কি শান্তি। মাস শেষে 3 লাখ টাকা বেতন, আহা রাত চলে যাইতো। কুড়িয়ে যে কত মিস করেছি দাদা, কুড়িয়ে একটা বার যান, শুধু একটা বার যান, গেলে জীবনে আসতে যাবেন, জীবনে কুড়িয়া থেকে কেউ আসতেছে না। যেমন জান্নাতে যাওয়ার পর আর কেউ কল্পনা দুনিয়াতে যায়, এরকম কুড়িয়া থেকে আসতেছে না। এত সুন্দর দিয়ে বড়রা খাইলে কি হয়, থুসিদা জাফরসিদা মগদা, এইখান থেকেও একটা সমার্থক শব্দ পাবো, তো বিপরীত শব্দ, একটু গুরুত্ব দিবেন আর কি। আর এই যে ভাপে সুদগারাকুল কদমিয়ন আমবে ও ভাপে সুদগারাকুল কদমিয়ন, ছবিগুলো দেখবেন ভাই, দয়া করে ছবি দেখবেন। স্যার ঘুম থেকে উঠে কোন অধ্যায় গুলো বেশি, ঘুম থেকে উঠে ওই যে 11, 12, 16, 18, 20, 21, 22, 23 এগুলো দেখবেন, 26, 27, 28, 29 একবারে দেখা, 32, 33, 34 মন হওয়াটা দেখা, 39টা একটু হালকা বাড়ি দিয়ে 41 থেকে 49 দেখবেন। এটা 10 মিনিটের খেলা। আর 59 নাম্বারটা, এরপরে আপনি গেরাপ আইডি কার্ড প্রেসক্রিপশন গুলো এক চমক দিয়ে, এরপরে খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে একটা হালকা মডেল দিবেন প্রত্যেক দিন। আমার যে কোশ্চেন গুলো দিচ্ছি, কোশ্চেন গুলো সলভ করবেন, একটু ঘোরাফেরা করবেন, আবার পড়বেন, চাপ নিবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। ওকে, পরে এই লোকটা কি করে, ই সারাম চিগুম, ই সারাম মানে এই মানুষ, চিগুম মানে এখন, মুও মানে কি হামলে। এখন বই পড়ার অর্থ কয়েকটা আছে। আমরা যদি 16 নম্বরে দেখি, বই পড়া মানে সেগুল ইকদাহ মানে বই পড়া, আবার হানগু কডুর কুঙ্গু হাদা মানে কি বই পড়া, আবার দুঃখসো হাদা মানে বই পড়া। মনে আছে ভাই? ও ভাই, দুঃখসো, দুঃখসো মানে বই পড়া, পড়েছি না ভাই 16 নম্বরে, শখের বশবর্তী হইলে পড়া। আবার সেগুল ইকদা মানেও বই পড়া, তাই না ভাই? সেগুল ইকদাহ মানে কি বই পড়া, বই পড়া। আবার যদি আমরা খুঙ্গু হাদা মানেও পড়া না ভাই, তাহলে দেখেন কোনটা মারে ভাই, একটু শুনুন, বিসমিল্লাহ। 일, 독서, এই দেখেন চিকনে মেরে দিয়েছে, 독서, চিকেনে মেরে দিয়েছে, দুঃখ, এইটাই হবে। 이, 낚시, 낚시, মাছ ধরে। 3, 여행, 여행, 4, 등산, দুংসান, 등산, পাইছি ভাই, পাইছেন আপনারা ভাই? ও ভাই, এই যে অ্যান্সারটা পাইছেন, এই যে লোকটা কি করিচ্ছে ভাই? জি স্যার, পাইছি 1 নম্বরে। এখন থুকছো স্যার, থুকছো। খাইলে, খাইলে ক্যান্সার, এটা আমি 18 নম্বরে পড়াইছিলাম, দেখেছেন? বলছেন আসবে কিন্তু এই যে লঞ্চ ঘাট, হ্যাঁ কি মগো বাড়ি ভরি গেলে ভাইয়া বাইতে যাবো, বুঝছো মনু? হ্যাঁ, এই যে মনুর দেশে যাবো আমরা ভাই সাহেব। এখন মনু তো ওই জায়গায় পড়ছিলেন ইয়োগে থমিনাল, তাই না ভাই? ইয়োগে থমিনাল। আমি বরিশালে গেছিলাম 2বার 3বার, 2বার ভালো লাগছে, আল্লাহ তাআলা বরিশালবাসীকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার বন্ধু আলামিন ছিল, বরিশালে গেছিলাম, ভালো লাগছিল, অনেক খাওয়া দাওয়া করে ইয়োগের করে সনসাক জাং, বরিশাল ভালো। সনসাক ভাইসে ভাইসে গেছিলাম, আহা সারা রাত লঞ্চে, সনসাক জাং মানেও লাঞ্চ। এই করে আমি এবার চিকনে একটা শব্দ দিয়েছি, বে মানে কি ভাই জাহাজ আছে যেখানে, ইয়োগেক টার্মিনাল সনসাক, চিকনে আবার মেরে দিয়েছিলাম হাঙ্গু, হাঙ্গু মানে কি ভাই লঞ্চ ঘাট, এটা দিয়েছিলাম। এই 3টার ভিতরে একটা বলতে পারবো। আজ শেষে 1번, 항구입니다. হাঙ্গু ইন্নিদা পাওয়া গেছে ভাই। ও 항구입니다. ভাই পড়াইছিলাম না রে ভাই, হ্যাঁ হ্যাঁ, চিকনে মেরে দিয়েছি। 2번, 공항입니다. খংহাং মানে কি বিমান, 공항입니다. বিমানবন্দর না ভাই, খংহাং। 3번, 기차역입니다. 기사역 기차역입니다. 기사역입니다. 4번, 버스 정류장입니다. ভাই যারা বেসিক দুর্বল তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্ব। আবার অনেক ভাই আছেন অনেক ভালো পারেন, তাদের জন্য এগুলা ডাল ভাত। তো যারা ভালো পারেন তারা থাকেন, অনেক সময় খালি কলস থাইকেও লাভ আছে। খুব বললাম স্যার এগুলা কি পড়াচ্ছে, কারণ এগুলোই বেসিক, এগুলোই পরীক্ষায় ভুল হয়। সো এগুলোকে এটা হলো আমাদের মানসিক তৃপ্তি দিচ্ছে। কারণ আমি আলহামদুলিল্লাহ লিসেনিং এ 15টা 16টা কারেক্ট করতে পারি, তৃপ্তি আসছে স্যার। তো যারা একটু ভালো পারেন, মাইন্ড করার কিছু নেই। তাহলে পরবর্তীটা দেখেন, ইয়োগে বোঝেননি ভাই? এটা হাঙ্গু, 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 আগেরটা হবে হাঙ্গু। হাঙ্গো, জি সংসাকজাং, সংসাকজাং অর্থটা কি স্যার? এটা বিড়ি খাইলে হয় ক্যান্সার। দাদা আপনি 18 নম্বরে যান নাই, 18 নম্বরে যাইতে হবে। ইয়োগের টার্মিনাল আর সনসাকজাং মানে হচ্ছে আপনারই টার্মিনাল। এ শামিম তো দেখি ভালো আগাই গেছে। 2 দিন আগে তো শামিম মানুষ পুরুষ ছিল না, এটা এটা মহিলা বলে গালি দিলাম, এই যে আগাই গেছে দেখি। আহা শামিম ভাই 200, আল্লাহ কবুল করুক, 200 দেখেছেন? শামিম ভাই অস্ত্র দাঁড়াই গেছে। ওকে, এই যে ভাই বশির ভাই, এই যে দেখেন
ইয়গেক টার্মিনাল, সনসাকজাং আর এই যে হাংওয়ে একই কথা, তিনটাই লঞ্চ ঘাট। স্যার আমাদের বিহেঙ্গি বাড়ি বরিশাল স্যার। বিহেঙ্গি আছে যেখানে, তাহলে আইসেন বরিশাল স্যার একদিন। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। আর পাস করেন, কুরিয়া যান আগে ভাই। বিহেঙ্গি আছে যেখানে, জি স্যার। আর বিয়ে আছে যেখানে। আপনাদের সাথে সম্পর্ক ভাই, কুরিয়া যান, মা বাবার ভালো কিছু করেন, দেশের জন্য ভালো কিছু করেন, সমাজের জন্য ভালো কিছু করেন। স্যার তো আছে ইনশাল্লাহ। আরে তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে মিষ্টি মিঠাই দই, তারপরে কি আম, হা। আজকে দেখি এক ছাত্র 4টে আম নিয়ে আইছে ব্যাগে করে, ভালোবাসার খাতিরে। ওই স্যার আপনার লেগে আম নিয়ে আইছে, গতকালকে তো আম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া ভাই। হ্যাঁ, তো এগুলো বড় জিনিস না, বড় জিনিস হলো আপনি কিছু করেন ভাই। আপনার বাংলাদেশ থেকে কুরিয়ায় একটা বারের জন্য যাইতে হবে। মানে এই দেশে ভালো, দেশটা ভালো, কিন্তু টাকা পয়সা ছাড়া এই দেশে চলা অসম্ভব। টাকা যার নাই, ভদ্রতা যতই থাকুক তাও তার ভদ্রতা নাই। তো টাকা ইনকাম করার বৈধ উপায় হলো কুরিয়া। 5টা বছরের জন্য আমাকে যাইতেই হবে, এনি হাও। হে আসমানের মালিক, তুমি আমার জন্য রিজিকের দরটা খুলে দাও, যেভাবে হোক মালিক গো, তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি যেহেতু আমাকে সৃষ্টি করছো, তুমি রিজিক দাতা, কারণ এই রিজিকটা আর কেউ দিতে পারে না। তো দয়া করে আমার রিজিকটা একটাবার বৃদ্ধি করো, আসমান দরজায় আমার নামটা কুরিয়ার মাটিতে কবুল করো। এই দোয়াটা করবেন সবসময়, আল্লাহ কবুল করবে ভাই ইনশাল্লাহ। আল্লাহর ভান্ডার অফুরন্ত, স্যার অফুরন্ত ভান্ডার। জি স্যার আমাদের পরীক্ষা কি 27 তারিখ থেকে হবে? ভাই, এই বিষয়টা আমি জানি না, এই পরীক্ষার ডেট বা কবে হবে। দেখলাম তো আপনাদের নোটিশে আনডিসাইডেড লেখা আছে, মানে এখনো ডিসিশন নেয়নি। সো দোয়া করি যাতে পরীক্ষাটা একটু পিছাক, যেহেতু আমরা একটু দুর্বল, তাই না? ইগোসুন মুওসিম নিকা, এটা আবার আমাদের 29 নম্বর অধ্যায় থেকে হিট করেছে, তাই না ভাই? এই 29 নম্বরে যখন ছবি পড়াইতে হবে, ছবি কলম দিয়ে লেখছে, এগুলো একটা ছিল ফিয়নজি, আবার একটা ছিল ইয়পস, আর ফিয়নজি বুংথু। আমরা যদি এখানে হিট করি তাহলে বোঝেন তো কি হবে এটা। 일, 불포입니다. সোপো মানে পার্সেল, তাই না ভাই? 불포입니다. 이, 엽서입니다. ইয়পস, 엽서입니다. 삼, 편지입니다. ফিয়নজি চিঠি, 편지입니다. 사, 카드입니다. খাদু ইমনিদা। আপনি কিন্তু দেখেন এটা এলো গলায় ফেলাইছেন, আপনি কিন্তু গলায় ফেলাইছেন। কয় নম্বর হবে ভাই? স্যার ইয়পসো 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 অনেক অনেক ভাইয়ের পাছা গরম হয়ে গেছে। কয় এটা কি দিমু, পিয়নজি দিমু না ইয়পসো দিমু না কি দিমু? অনেক ভাইয়ের কিন্তু পাছা গরম হয়ে গেছে, মনে মনে তো কান্না শুরু করে দিছে। কয় হায় হায় স্যার এগুলো কি দেখাচ্ছে, সারাদিন পড়িচ্ছি কিন্তু মনে নাই যে। এই যে দেখেন ভাই, 29 নম্বর অধ্যায়ের প্রথম শব্দ গোষ্ঠীটা ভালো করে দেখ, ইয়পসো। পেজ নাম্বার কত? 334। এই যে দেখেন একই কিওয়ার্ডে হিট করছে। ফিয়নজিটা তখন হয় যখন একটা খামের উপর একটা সিটি থাকে। ভাই আমার ক্লাসটা অনেকের জন্য কিছুই না, আবার অনেকের জন্য অনেক বরকতের জন্য। ফিয়নজি বুংথু, দেখেন এই যে বুংথুটা খালি একটা খাম, আর এই যে ইয়পসো, এই যে কলম দিয়ে লেখা ইয়পসো, ঠিক আছে। আর খাদু হলো ক্রিসমাস দিয়ে লেখা আছে। আবার আমরা উফিউ শব্দটাকে হিট করেছি, খাসকাটা খাসকাটা। এই খাসকাটা খাসকাটা থাকলে হয় উফিউ। উফিউ একটু ভালো করে দেখেন ভাই, ও ভাই একটু ভালো করে দেখেন, উফিউ হলো খাসকাটা। আর একই কিওয়ার্ড বা সুফিউ আছে আবার, এই সুফিউ, সুফি হলো আবার চেক। চেক এটা আমরা দেখবো, আপনাদের একটু ভালো করে দেখেন, হ্যাঁ একটু ভালো করে দেখেন। হ্যাঁ, একটু ভালো করে দেখেন, এই একই জিনিস সুফিউটা, যেমন সুফিউটা দেখেন, এই যে সুফিউটা দেখেন, এই যে সুফিউ, এই যে সুফিউ হলো চেক আর কি, এই যে চেক, এই যে সুফিউ মানে চেক। এখান থেকে কিন্তু আপনার এই যে বানজি হলো আংটি, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেকের। আপনাদের লটারির প্রথম দিন পরীক্ষায় আসবে, আইসে বললো আমার আংটি আসছিল স্যার, স্যার আমার মুখখড়ি আইছিল, মুখখড়ি গলার চেইন আইছিল স্যার। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছেন। কুই খড়ি আইছিল ভাই। বানজি মানে কি ভাই? আংটি। আংটির ছবি প্রায় আসে। মুখখড়ি মানে কি ভাই? গলার চেইন। কুই খড়ি মানে ভাই কানের দুল ভাই। হ্যাঁ স্যার আমার ইয়াং দঙি আইছিল স্যার পরীক্ষায়, আপনি বলছিলেন ওই দিন একটা ক্লাস করছিলাম ভালো লাগছিল, কিন্তু আপনার নামে সারাদিন গালিগালাজ করি, আপনি আমার স্যারের ব্যবসায় লালবাতি জ্বালাই দিচ্ছেন। স্যার ক্লাসে আসলে আপনার নামে সারাক্ষণ বদনাম করে, এই জন্য না বুঝে আপনার নামে বিভিন্ন জায়গায় মামলা দিচ্ছি। আহা, বালতি। জুজনজা আইছিল ভাই, জুজনজা। জুজনজা মানে কি ভাই? কেতলি। এই কেতলি, এগুলো কমন ছবি। তবে আলু সুলুনি আসে পরীক্ষায়, আলু সুলুনি। এই কাটারে বলে সলদা। সলদা, সল মানে কাটা আর কি, আলোচনার সল। সল মানে কাটা। খামজারুল সলগা ইসয়, এই সারান কিসিগুম্বু হবে, সল মানে কাটা। এই কিওয়ার্ড গুলো একটু লিখবেন, পরীক্ষা আসছে আপনার, খালি পরীক্ষা হলে যাওয়া বাকি। আহা চলে আসছে। পুতুলের ছবি আসবে, ইনহিয়ং, পুতুল, ওপর এগুলো দেখবেন। এগুলো কমন ছবি, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। স্যার ব্যাস লাইট জানি কি কইছিলেন? স্যার কল মানে কি চুরি? স্যার টর্চ লাইটে দেখি, স্যার টর্চ লাইট। তাহলে সনজং দুং, এই সোন, সোন হাতের লাইট রে বলে সোন। সোন মানে কি হাত,
জন দুং। মেন কিওয়ার্ড হলো দুং। দুং মানে লাইট। এই যে ফুল মানেও লাইট, এই যে ফুল মানেও লাইট, আবার দুং মানেও লাইট, দুং মানেও লাইট, এটা মাথায় রাখবে। দুং মানে লাইট। এখন দেখি আমরা ভাই ছবি কিন্তু দেখেন বেস লাইটটা ফালসি না কি জানো, বানানটা হাতের একটু বেস ভুল। হাতের ফালসি বলে কেউ, বানানটা ভুল, বানানটা আমার স্পেলিং এ ভুল হয়ে যায়, এরকম ফালসি হবে মনে হয় তার যে মুছে দিলেন যে এরকম ফালসি, যতদূর সম্ভব এরকম হইতে পারে আর কি, ফালসি। ব্যাস লাইট যেটা। আচ্ছা এখন শুনি, এটা তো আমরা শেষ করলাম, পরেরটা বিসমিল্লাহ। এই যে এই লোকটার কি হয়েছে দেখেছেন, প্রশ্নটা দেখেন, প্রশ্নটা পড়েন দয়া করে ভাই, প্রশ্ন। ই সারাম মানে এই লোকটার জুংসাং, জুংসাং মানে রোগের লক্ষণ, পড়াইছিলাম খাঙ্গিয়ে ফল্লিদা, খিসিমুল হাদা, এগুলো কি বলে ভাই? জুংসাং মানে রোগের লক্ষণ। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কি বলে বলেন তো? সিনসে বলে। সিনসে, সিনসে মানে কি ভাই? অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ না, জি স্যার, নাক মুখ জি স্যার। নাক মুখ এগুলোকে সিনসে বলা হয়। আর রোগের লক্ষণকে বলে জুংসাং। এখন শোনেন, কাশি দিচ্ছে, কাশি দিচ্ছে, লোকটা কি দিচ্ছে? কাশি দিচ্ছে। শোনেন, ইরি, 토를합니다. থো, থো মানে কি? বমি করা ভাই। 토를합니다. থোরুল, থো, থো মানে বমি করা। দেখেন থোরুল মানে বমি করতেছে। 2 নাম্বারটা শোনেন, ই, 콧물이 납니다. খুতমুড়ি। 콧물이 납니다. খুতমুড়ি মানে কি? নাক দিয়ে পানি না পড়া না, নাদা, খুতমুড়ি নাদা, নাক দিয়ে পানি পড়া। 3 নাম্বারটা শোনেন, থাম, 기침을 합니다. খিসিমুল, খিসিমুল। 기침을 합니다. খিসিমুল হাদা মানে কি ভাই? আমি জানি না, আপনারা ভালো জানেন। পরেরটা হা, 설사를 합니다. সলসা। 설사를 합니다. সলসা মানে কি? ডায়রিয়া হয়। তাহলে কয় নাম্বার হবে ভাই? আপনারা সবই তো পড়ে আসছেন, পড়ছেন না? 3 নাম্বার স্যার, কাশি হওয়া। 3 নম্বর স্যার। শিমুল হাদা। লিসেনিং এ কিন্তু ফার্স্ট পার্ট গুলো হিট করতেছে বেশি। সো আপনাদের ফার্স্ট পার্টের এই যে ছবিগুলো প্রত্যেকদিন ভালো করে দেখবেন ভাই। এজন্য বলি না, ঘুম থেকে উঠে ঘুমান পর্যন্ত, হ্যাঁ, সব সময় যেন ধ্যান রয়। একটা আমরা যখন আরবি পড়ছিলাম মাদ্রাসায়, তখন এক হুজুরে বলছিল, ঘুম থেকে উঠে ঘুমান পর্যন্ত সব সময় যেন ধ্যান রয়। হ্যাঁ, এই এই ধ্যানটা রাখতে হবে যে আমি কুড়িয়াতে যাচ্ছি ইনশাল্লাহ। এই যে ধ্যানটা, খিসিমুল হাদা, কাশি দেওয়া, কোতমুড়ি নাদা, নাক দিয়ে পানি পড়া, ব্যথাড়ি নাদা, এই ছবিগুলো প্রত্যেকদিন ভালোবাসা দিয়ে দেখবেন। দিনে 100 বার, 200 বার, 500 বার আপনার কুড়িয়ে যাবার লাগবে, এটা আপনার স্বপ্ন। ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। পরেরটা আসে এইটা। এই দেখেন 29 নাম্বার, আগেরটা বিল্ডিং ছিল, এবার বিল্ডিং নাই। কি লেখছে তাবিজে? বলছে ওত ওদিয়ে ইসয়। ওদি মানে কোথায়? প্রশ্ন দেখেন, ওত মানে কি ভাই? কাপড়টি কোথায় আছে? কাপড়, কাপড় স্যার সিম কোথায় দে আছে? উই উপরে। এই যে সিমদে মানে খাট। এখন দেখি না কি সিমদে মানে কি উই ভাই? খাট। খাটের খাটের উপরে স্যার। হতে পারে। এখন দেখি, আমরা একটা ধরলাম, এক ভাই বলছে খাটের উপরে, আমরা কথা না বলি। এখন আমরা 4টা অপশনকে ডাক দিয়ে দেবো, বাবা তুমি কি? তুমি কার? 1번 침대 밑에 있어요. সিমদে মিথ্যে। এই যে দেখছেন, আগে বলছে আরে আর মিথ্যে। 침대 밑에 있어요. মিথ্যে মানে কি ভাই? নিচে। মিথ্যে মানে কি? নিচে, অথবা আরে বলে। আরে মানে কি? নিচে। লিসেনিংটা একটু গুরুত্ব দেন ভাই গো। 2번 침대 위에 있어요. উইয়ে, উইয়ে মানে কি? উপরে। এটা হতে পারে না ভাই? 침대 위에 있어요. উইয়ে মানে কি? উপরে। আর এটা হলো মিথ্যে বলছে। মিথ্যে মানে নিচে, আর উইয়ে মানে উপরে। একটু দয়া করে দেখেন, যারা বুঝেন কম, অনেক ভাইয়ের স্বপ্ন ভাই কুড়িয়ে যাবার লাগে। 3번 옷장 안에 있어요. আনে, আবার ওজ্জাং আনে। ওজ্জাং তো নাই এই জায়গায়। ওজ্জাং মানে কি ভাই? আলমারি। 안에 있어요. ওজ্জাং মানে কি ভাই? ওজ্জাং হলো আলমারি। ওজ্জাং, ওজ্জাং মানে আলমারি। আলমারি তো নাই এখানে। 4번 옷장 위에 있어요. উজ্জাং, তাহলে ভাই ওজ্জাং শব্দটা ইম্পর্টেন্ট। ওজ্জাং হলো আলমারি। 옷장 위에 있어요. ওজ্জাং মানে কি ভাই? কাপড়ের আলমারি। ওজ্জাং মানে কাপড়ের আলমারি। গুরুত্ব দিবেন, হ্যাঁ, একটু ভালো করে পড়বেন ভাই। হ্যাঁ, ওজ্জাং, তাহলে পারলেন। এখন আসেন আমাদের এই যে লিসেনিং গুলো, আমরা একটু গুরুত্ব দিব এই জায়গায়। এই যে ওদি অঞ্জে নুগু অতক্ষে। ওদি অঞ্জে নুগু, একটু ভালো করে। আমি এখান থেকে 3-4টে দেখাবো, সবগুলো দেখাবো না, যেগুলো সহজ এগুলো দেখাবো, বেশি কঠিন গুলো দেবো না। লিসেনিং সাগো, সাগো। আচ্ছা একটু দেখি ভাই। হ্যাঁ, তাইলে এখানে বলছে ইরুল হারিয়োগো ওয়াসুমনিদা। বাংলা করেন। ইল মানে কাজ, হা মানে করা, রিয়োগো মানে চাওয়া। তাহলে কাজ করার জন্য ও মানে আসা। তাহলে কিসের জন্য? তাহলে ওয়ে কি দিয়ে বলতে পারে? ওয়ে হানগুকে ওয়াসায়। কেন কুড়িয়াতে এসেছেন কাজ করতে? এটা কেন?
한국 친구가 없습니다. তাহলে 한국 친구가 없으면 কি প্রশ্ন? কোরিয়ার বন্ধু নাই, এটা আবার কেমন প্রশ্ন? কোরিয়ান বন্ধু নাই, তাহলে বলতে হবে 한국 친구가 있어요, 한국 친구 없습니다। কোরিয়ার বন্ধু আছে? কোরিয়ার বন্ধু যে একটা লোক আপনার কি বলতে পারে উত্তরে? কোরিয়ার বন্ধু কম্বোডিয়াসও 왔어요, এটা কিন্তু আমরা বুঝে গেছি কম্বোডিয়া থেকে। তাহলে 어디에서 왔어요, 어디에서 왔어요, কোথায় থেকে এসেছেন, এটা অ্যান্সার দিবেন। 비행기를 타려고 합니다, 어떻게, 어떻게 타려고 합니다, 어떻게 মানে কিভাবে যেতে চাও, বিহেঙ্গি চড়ে যেতে। এখন শোনেন বিসমিল্লাহ, এখন এইখানে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি সহজ করো, আল্লাহ গো। 30번 문제입니다. 한국에 왜 왔습니까? দেখেছেন আমার এই যে চিকন, এই যে চিকন আলী, চিকন আলী। 한국에 왜 왔습니까? হানগুকে ওয়ে ওয়াসুমনিকা, এটা কিন্তু কোনো রুলস নাই, কোনো ব্যাকরণ নাই, কোনো আইএ বিএ পাস নাই, মাস্টার্স এমএসডি কিচ্ছু করার লাগবে না। শুধু আপনি এই যে স্যার হানগুকে কি লেখছে একটু দয়া করে দেখেন আমার কথা। হানগুকে ওয়ে ওয়ে ওয়াসুমনিকা, ওয়াসুমনিকা মানে কি? নিকা দ্বারা প্রশ্ন করছে, কেন এসেছেন, কেন এসেছেন। ভাই বুঝেন ভাই, কোরিয়াতে কেন এসেছেন, তাহলে অ্যান্সারটা কি হবে ভাই? ওয়ে দিয়ে প্রশ্ন করছে, আমাদের সূত্র পেয়ে গেছি আমরা। 1 নাম্বার। এক নাম্বার হারিও বস। ক্যান্সারটা স্যার চ্যাট জিপিটিতে না করবেন, কাজ করতে এসেছে। কাজ করতে। একটু ভালো লাগে না ভাই? লিসেনিং গুলো ভালো লাগে না? জি স্যার খুব ভালো লাগছে। লিসেনিং স্যার ভালো লাগে স্যার। লিসেনিং করে আপনি যদি লিসেনিং কে গুরুত্ব দেন, আপনি আমরা যেভাবে প্রত্যেকদিন এই যে রিডিং পাঠ করি, আপনারা সবাই এসএমএস করতেছেন, মিজান ভাই নামে এক ভাই, আবির ভাই, তারপরে আপনাদের বেশ কয়েকজন ভাই, সুলতান ভাই, বেশ প্রায় 30-40 জন প্রত্যেকদিনে এসএমএস করেন প্রশ্ন নিয়ে। তো সবারই কমন স্যার আমার 15টা 16টা 17টা 12টা 14টা করে হচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি রিডিং এ যদি 12 থেকে 15টা করতে পারে, ইনশাল্লাহ আপনি যে কাঙ্ক্ষিত টার্গেট পোস্টার নিতে চাচ্ছেন হয়ে যাবে ইনশাল্লাহ ভাই। অবশ্যই আপনার রেজাল্ট পজিটিভ আসবে, কিন্তু অতদিন পর্যন্ত ধৈর্য। শয়তান বিভিন্ন সুরতে এসে আপনাকে ধোকা দিতে পারে। তোর 15টা হচ্ছে, এখন তো 170 লাগে, তুই বেকার পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই, তোর দ্বারাই কুড়িয়ে না। বিভিন্ন সুরতে এসে আপনাকে ধোকা দিতেছে, কিন্তু আপনি মনে করবেন যে আপনি একজন স্যারের কাছে শুনছেন, ইফতেখার স্যার বলেছে যে ইনশাআল্লাহ আপনি 15টা করা মানে পরীক্ষার হলে যে 18 থেকে 19টা হয়ে যায়, এটা বাস্তবতা, এটাই হয়ে যায় ভাই, এটাই বাস্তবতা। যদি আপনার ভিতরে কনফিডেন্স লেভেল ভালো থাকে, পরীক্ষার হলেটা শুধুমাত্র নার্ভাস হওয়া যাবে না, অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। পরেরটা আবার একই কথা, ওদি ওয়ানজে নুগু অতক্ষে অলমা, ওগুলো দিয়েই মারবো, আহা চিকনে মেরে দেবো। দোংস্যান খিয়লনে, যে দোংস্যাং মানে কি ভাই না, তাহলে এটা কি হবে? নুগু নুগা না ভাই, নুগু নুগা, নুগা খিয়লন হেসয়, দোংস্যান খিয়লন হেসয়, কে বিবাহ করেছে, আহা আহা। ওকে, হানবুগুল ইবুল কায়ো, হানবক মানে কি? বিবাহ আছে যেখানে কোরিয়ার ঐতিহ্যবাহী বুয়ো ইবুল কায়ো, যে কোরিয়ার আতে ঐতিহ্যবাহী বিবাদে বুয়ো, বুয়ো মানে কি পরিধান করে, হতে পারে ইয়কসা, ইয়কসা আছে যেখানে বাংমুল গোয়ান আছে সেখানে, মনে আছে ভাই? বাংমুল গোয়ান মানে কি? জাদুঘর, জাদুঘর আছে যেখানে দুইটা বইয়ের নাম, এটা কি পামক বলে, পড়াইছিলাম 24 নম্বর অধ্যায়ে। ওটাতে দুইটা বইয়ের নাম আছে, একটা হলো সুহাগ মানে গণিত, আর এটা হলো কি ইতিহাস, ইতিহাস আছে যে এগুলোকে কি বলা হয়? বিষয়, বিষয়। এইগুলোকে সুহাগ সেগুল ইলগুল ক্ষয়, বুয়ো ইলগুল ক্ষয় মানে কি পড়তে চাও, তাহলে কোরিয়ান ভাষা ইরু ইলে ও হুয়ে, তাহলে এই সময় আছে যেখানে, অঞ্জে আছে সেখানে। তাহলে শোনেন ভাই, তো দেখেন বিসমিল্লাহ, আল্লাহ তুমি দয়া করো। 31번 동생 결혼식에 갈 때 무슨 옷을 입을 거예요? বুসুন ও চিকনে মেরে দিয়েছে। 동생 결혼식에 갈 때 무슨 옷을 입을 거예요? কোন ধরনের পোশাক? বুসুন ও, বুসুন ও কয় নাম্বার হবে ভাই? চিকনে মেরে দিয়েছে না, কি বলেছে? আমি আমি বলছি দোংসেন খিওলন হালতে মানে কি? ছোট ভাইয়ের বিবাহ করার 2 সময় নাম্বার স্যার। বুসুন ও 2 নাম্বার। এখন আপনারা যারা এই ইতিহাস গুলো জানতেন না, তারা কিন্তু দেখেন লিসেনিং ধরেনি। আমি কিন্তু সত্য কথা বলতেছি, আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন 2014 সালে পরীক্ষা দিয়েছি আমি এগুলো বুঝতাম না। আমার যে খিওলন শব্দটা আছে না, আমি এইটা অ্যান্সার একবার 100% এটা অ্যান্সার দিয়েছি।
আমি ওই ওদি ওয়ানজে নুগু অতক্ষে অলমা এবং বাংলাদেশের এখনো বলা যায় 50% স্টুডেন্ট আমার এইখানে অফলাইন নেই। আজকে একজনের লেখতেছে ইরুইল বলতে সাথে সাথে স্যার ইরুইল হবে 4 নম্বর অ্যান্সার। হ্যাঁ, ও প্রশ্ন কোশ্চিন বোঝেই না এখানে কি এই যে কিওয়ার্ড বুসুন ও এটা হলো কিওয়ার্ড ভাই। আমি অল্লাহে আমি পরীক্ষার হলে গিয়ে এইটা খিয়লন আছি খিয়লন দিয়ে আসছি না তাহলে দোংসেল খিয়নল হালতে বুসুন ও তিবুল কায় কোন কাপড় পরে এই জিনিসটা একটু বুঝতে হবে ভাই। দয়া করে বুঝেন আমার ক্লাসগুলো একটু করেন। আপনি আমার নামে বদনাম খান ভালো কথা কিন্তু আমার কোনো লস নেই, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ওকে আবার এইখানে স্যার ওই যে অ্যান্সার লিখে দিতে একটু মানা করেন স্যার, এ ভাই এই আপনারা বারবার তো বলে দেন। মানুষ না রে ভাই, আপনারা তো অন্য গ্রহের লোক মনে হচ্ছে। ভাই স্যার এরা কি স্যার এরা অতিরিক্ত কি মেসেজ বুঝবে না করছে ভাই বুঝছেন? আপনাদের মেসেজের কারণে আমাদের এই ভাইয়েরা রাত জেগে এই যে ভাবির সাথে এসএমএস না করে ওরা ক্লাসটা করিচ্ছে। আর আপনি এখানে কি একটা স্বপ্ন আছে অনেকের, এটাই জীবনের আশা যে ইনশাল্লাহ আমি রোস্টার হব, কুড়িয়াতে যাব, মা বাবার জন্য ভালো কিছু করব। হ্যাঁ, সো একটু আমাদেরকে সুযোগ দেন, আমরা কুড়িয়ে যাব ইনশাল্লাহ, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের স্বপ্ন, আমরা কুড়িয়াতে যাব এনি হাউ। হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশ থেকে লোক যাবে, দোয়া হচ্ছে ভাই। আমার মা যেমন দোয়া করে, আপনার মা দোয়া করে, প্রত্যেকটা সন্তান যারা রোস্টারে আছে প্রত্যেকের মা বাবা দোয়া করে। অবশ্যই আল্লাহ তালা আমাদের উপর রহম করে। আমার সময়ে যখন ছিল না ভাই তখন এইরকম মেসেজ, চলো বুয়েসেল ঘেরাও করি, হে করি হো করি, ভিসা হচ্ছে না। আল্লাহর রহমত যতগুলো বন্ধু ছিল সবাই কুড়িয়াতে গিয়েছে, একজনও তো কুড়িয়ার মাটিতে দেখিনি, মানে বাংলাদেশের মাটিতে কেউ ডিলেট হওয়া দেখিনি। 2014 সালে ওই সময়ে বুয়েসেল ঘেরাও করার কথা ছিল এবং অলরেডি ঘেরাও করছে যে ভিসা হচ্ছে না কেন আমরা, এগুলো ভাই ইনশাল্লাহ হবে, কারণ এই বিষয়টা একটু অনিশ্চিত। এই জন্য আপনাদেরকে বারবার বলে সামনে যারা আসবেন সবাই নিজেরা বাসায় থেকে ঘরে বসে থেকে কোরিয়ান ভাষা শিখুন, ইউটিউব থেকে শিখুন, পাশের কোনো স্যার থাকে তার কাছে শিখুন। এই আইসা এই লাখ লাখ টাকা খরচ করে এই ভাষাটা আপাতত শেখার দরকার নাই, কারণ রোস্টারে অনেক ভাই বোন আছে, আপনারা রোস্টার হয়ে যাবেন। সো আপাতত এত বড় স্বপ্ন দেখার কোনো দরকার নেই। আমার কথাটা যদি আপনার বিপরীতে, এত সুন্দর কথা বললাম এইটুক না শুনে শুধু ভুট্টু সাহেবের ওইটুক কথাই শুনলেন, আল্লাহ। এখন আসেন আজু ফাপ্পায়ও খুব ব্যস্ত, তাহলে হানকা হেও তুই কি ফিরি, হ্যাঁ আজু ফাপ্পা ব্যস্ত। ইয়ল সিমি ইল হয়েছে, সুন্দর কথা। ইয়ল সিম মানে কি ভাই, মনোযোগ সহকারে। এগুলোর কোনো বুঝি না আমি। জিবে এসো সুইগো ইচ্ছয় কয় বো হাগো ইচ্ছয়, ওকে। ইয়ং হারুল বোরো খাল কয়, ওদিরে খাল কয়, ইরুইলে বো হাল কয়, রবিবারে কি করবেন, রবিবারে কি করবেন। এখন এটা আপনারা অ্যান্সারটা পাবেন ইনশাল্লাহ। এখন শুনেন 32번, 이번 주말에 뭐 할 거예요? ইবন জুমারে বো হাল কয়, বলছে ইবন জুমারে 이번 주말에 뭐 할 거예요? মানে এই সপ্তাহের ছুটিতে কি করবেন। ইবন জুমারে কেউ কথা না বলে আমি আপনাদের, ইবন জুমারে আপনারা পড়ছেন 16 নম্বরে মারিছে, ইবন জুমারে প্রথম গো হায় 3 নম্বর কি স্যার হবে। বাড়িতে বিশ্রাম 4 করবেন। নাম্বার। 4 নম্বর স্যার, 4 নাম্বার। সিনেমা দেখতে যাই। ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করবে বাবা, এই সপ্তাহে এটাও সূত্র, সূত্র হলো অতীত দিয়ে প্রশ্ন করলে অতীত দিয়ে মারি দেবো, তাই না। যেমন আজু ফাপ্পাস ছয়, এটা কিন্তু অতীত না, দুটো দন্তির সহ থাকলে অতীত, দুটো দন্তির সহ থাকলে অতীত। ইশ্বয় হলো বর্তমান, আর র ক্ষয় এটাও কিন্তু একটা হিট কিওয়ার্ড ওরে ভাইরা, সেটা হলো ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করলে। ইবন জুমারে আমি এই যে কোরিয়ান ভাষাটা লিখেছি আপনি একটু দেখেন, যদিও আমাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না অনেকগুলো। ইবন জুমারে মানে কি এই সাপ্তাহিক ছুটিতে, বো 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 মানে কি হাল ক্ষয়, হাল ক্ষয় মানে করবেন, এই সপ্তাহের ছুটিতে কি করবেন। 1 নম্বরে খুব ব্যস্ত ছিলাম, মনোযোগ সহকারে পড়েছিলাম, বাসাতে রেস্ট করি, আর আর কি কি সিনেমা দেখতে যাব। কথাটা কোনটা সুন্দর আপনি বলেন, আপনি আমার চেয়ে ভালো জ্ঞানী মানুষ, তাহলে কি হবে ভাই, এবারে সিনেমা দেখতে যাব, কথা ঠিক আছে না। 4 নম্বর হবে। জি স্যার, 4 নম্বর ঠিক আছে। স্যার 3 নাম্বার হয় না স্যার, যে বাড়িতে রেস্ট করবো। না এটা রেস্ট করি, অতীত কাল রে ভাই। এটা তো 4 অতীত হয়ে নম্বরই গেল। হবে। ভবিষ্যৎ কি বললাম আপনারা, ঠিক আছে ঠিক আছে। সুইগো ইচ্ছয় ওই যে গো মানে এবং রেস্ট করতেই আসি, যে এক ভাই বলছে রেস্ট করতেই আছে, আমি তো রেস্ট করতেই আছে, হাগো আছে না, গো গ্রামার লাগিছে এখানে। জি বেসো বাড়ি থেকে রেস্ট করতেই আছে, রেস্ট করতেই আছে। আহা বাংলাদেশ কিন্তু হারিছে দাদা, সারাদিন খেলা দেখার স্বপ্ন দেখিলেন, বলছিলাম না 2 দিন আগে। আমরা কিন্তু এই বিশ্বকাপ না, আমরা কিন্তু পরের বিশ্বকাপের স্বপ্নে আছি, বুঝছেন না। সো এই যে আইপিএল বিপিএল এমসিএল কিপিএল না দেখা বইয়ের প্রতি ভালোবাসা দেন, ক্রিকেটের প্রতি আবেগ না দেখে, কারণ জীবনে বহুত খেলা দেখেছি, ওরা কিন্তু ঠিকই স্বপ্নের বাড়ি পেয়ে গেল, হ্যাঁ লর্ড ক্যাপ্টেন হয়ে গেল, সবাই ঠিক আছে, কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে না। আমার মতো ক্রিকেট খেলা কেউ দেখেনি,
অনেক দেখছি, হ্যাঁ, রাত 4টের সময় ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখছি। সেই পাবলিক যখন কুরিয়ার মাটিতে গিয়েছি তখন আর খেলার প্রতি ভালোবাসাই নেই। আমার টাকা দরকার, টাকা, ধন ধন ধন, হ্যাঁ, ধন যেটা বলে, টাহা টাহা আছে যার, সুখের হাসি আছে তার, টাকা আছে যার, ইবাদতে শান্তি আছে তার। ভাই টাকাটা একটা বড় ফ্যাক্ট। আল্লাহকে ভালোবাসতে গেলে এখন টাকা লাগে, কারণ কি, মনের শান্তি না হলে কিন্তু রবকে ডেকেও শান্তি পাওয়া যায় না। সো টাকা ইনকামের বৈধ উপায় হলো কুরিয়া। ওকে, 33,000। ও, এই যে সূত্র মারিছে, প্লাস মাইনাস আছে। আনিও না খুনিয়াং মানে এমনিতেই, জুসেও মানে দিন, এমনিতে। না সলতাং চিনি নাই, সলতাং মানে কি ভাই, চিনি, সুগার যেটা বলে, চিনি নাই, সুগার আর চিনি নাই। না কফিরও জুসে, কফি দিন, না কফি দিন। আনিও হানজান মান মাসে, না শুধু একটা পান করবো, হানজান মানে 1 গ্লাস। এখন শোনেন তো কি বলে। 33번. 커피에 설탕을 넣어 드릴까요? 커피에 설탕을 넣어 드릴까요? কফিয়ে, কফিয়ে সলথাং, একটু ভালো করে বুঝে। ন, ন মানে কি, ন জুসেও, বাংলা করেন তো ভাই, কফিতে চিনি কি দেব, কফিতে চিনি কি দেব? 4টা অপশন দিয়েছে। 1 নাম্বার বলে না এমনিতেই দিন, না চিনি নাই, না কফি দিন, না 1 গ্লাস কফি খাবো। কি হবে ভাই আপনি বলেন তো? কফি এ সলতাং ন জুসেও। 1 নাম্বার, একটা 2 স্যার, নাম্বার হবে। এক নাম্বার স্যার, এক নাম্বার। নাম্বার স্যার এমনিতে দেওয়ার লাগে এমনি দিন, না, এমনিতে দিন। এমনিতে দিন। নাই, কথাটা বলতে ভাই, কফি এ সলতাং ন জুসেও, ন জুসেও, নদ্দা মানে কি আমাদের রাখা, থু মানে রাখা, মাত মানে রাখা, তাহলে ন জুসেও। ওকে, একটু অনেকের কঠিন হয়ে গেছে, স্যার কি পড়াচ্ছে? আহা 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 আহা, ভালোবাসা। আই লাভ কোরিয়া, আই লাভ কোরিয়া। আমার যারা, আমাদের যারা সারাদিন উল্টো পাল্টা, তারা কিন্তু ক্লাস গুলো খুব ভালো করে দেখে, এখান থেকে শুধু একটা কথাই নিবে তারা, যেটা তাদের বিপরীতে, তারাও কিন্তু ক্লাসটা করতেছে। যারা আমাদেরকে নিয়ে সারাদিন লেখালেখি, তারা কিন্তু আরো বেশি ক্লাস করে দেখো, কখন কোন কিওয়ার্ডটা হিট করবো ওরা আবার ওটা লিখে রাখে। হাহা, ভাই আল্লাহর জন্য নিজের পরিবারকে সময় দেন, নিজের দেশের জন্য সময় দেন। এই একেএলসি বা ইফতেখার স্যারকে নিয়ে চিন্তা করেন, কারণ এই নিয়ে ব্যবসা করার জন্য আসেনি এই লাইনে। খান হোসা জিব মর, জিব মানে কি ভাই বাড়ি, মর মানে কি দূরে, বাড়ি দূরে। জিগবি ইসয়, জিগব মানে কি ভাই পেশা আছে, পেশা আছে। খোংজাং অপসয়, খোংজাং মানে কি ভাই কোম্পানি। দেখেন এই কিওয়ার্ড গুলো আমরা শিখতেছি। অপসয় মানে কি কোম্পানি, কি হতে পারে? কিছুই বুঝি না, এই কোশ্চিনটার কি হবে? জিবি। এখন শুনেন তো, বিসমিল্লাহ। 34번. 그 사람 직업이 뭐예요? এই মো দিয়ে প্রশ্ন করছে, জিগব ময়ো। 그 사람 직업이 뭐예요? জিগবি ময়ো মানে কি পেশা কি? পাইছেন অ্যান্সার? জিগবি মো দিয়ে প্রশ্ন করছে, পেশা কি? জিগবি ময়ো, জিগবি ময়ো। স্যার, এক নাম্বার। খান হোসা, এক নাম্বার স্যার, খান হোসা নার্স, খান হোসা নার্স, এক নাম্বার, এক নাম্বার। খান হোসা, খান হোসা। একটু ভাই ভালো লাগিচ্ছে না? ও ভাই, জি ভাই স্যার, মেসেজ করবেন না নবা। please, হ্যাঁ, একটু ভালো লাগিচ্ছে না জি ভাই? স্যার। হ্যাঁ, সারাদিন বই চিগুম বহায়, চিগুম বিও চি খোংজাং, এখানে আসবে না দাদা, ওগুলাই আসবে, চিকনে মেরে আসবে। আহা, চিকনে এই কোশ্চিনটা আসবে। এই যে আমি যে কোশ্চিনটা দেখাচ্ছি, এইটা হলো 1,000,000,000%, 100,000,000,000%, 500,000,000,000%, 100% এই কোশ্চিন গুলো আসবে। কিন্তু আপনি যে থেওয়াইল থেওয়াই পড়েছেন, আপনি যে থেওয়াইলের জন্য বড় অহংকার করতেছেন, ওই অহংকার কোনো কাজে দিন, ওই থেওয়াইল থেওয়াই পড়ে কোনো কিছু। আপনার এই বেসিক বেসিক গুলো বুঝতে হবে আর কি। ওকে, তাইলে আমরা খুনিয়াং জুসেও এটা দেখলাম, খান হোসাইও, আহা আহা আহা, এই যে প্লাস মাইনাসে। না এটা বলছে ইয়োজা নামজা এগে ওয়ে জুইরুল হাগুশি। ওয়ে, ওয়ে কি প্রশ্নটা একটু দেখেন, চিকনে মেরে দিয়েছে। মহিলাটি পুরুষকে কেন সতর্ক করতেছেন? নামজা ইরুল আনহেসেও, নামজাগা আনজন মুরুল আনসাসেও মানে কি ভাই, নিরাপত্তার টুপি পড়ে নাই। নামজা উহিয়ম ইরুল হাসেও, পুরুষটি কঠিন কাজ করেছে। নামজা আনজর মুরুল তরজস্যও মানে কি, মাথার টুপি নিচে পড়ে গিয়েছে। এখন শুনেন, মহিলাটি কেন পুরুষের সদ, বিসমিল্লাহ, একটা কিওয়ার্ড ধরবেন। 35번. 리안 씨, 네. 왜 안전모를 안 썼어요? এই যে অ্যান্সার দিয়ে গেছে, এই দিয়ে দিয়েছে একবারে। 모를 쓰면 너무 더워서요. কি বলছে ভাই? প্রথমে এক পাওয়া কিওয়ার্ড। 하다가 위에서
위험한 물건이 떨어지면 어떻게 하려고 그래요? 빨리 쓰도록 하세요. এক কথায় বলে ফেলছে, আবার শোনেন। শোনেন, এটা আসে না কেন? পুরুষটিকে মহিলাটি, মানে মহিলাটি পুরুষকে কেন সতর্ক করলেন? রিহান সাহেব, 왜 안전모를 안 썼어요? ওই আনজন্ম, 안전모를 쓰면 너무 더워서요. হো মানে গরম, 일하다가 কাজ করার সময়। 위에서 위험한 물건이 떨어지면 어떻게 하려고 그래요? 빨리 쓰도록 하세요. ভাই বুঝছেন আপনারা বিষয়টা? মানে মহিলাটা আইসা বললো, সাপোজ এখানে আব্দুল মজিদ পিকের রাশের ভাই আছে, বললো জিয়াউর রহমান, ও জিয়া ভাই কি হয়েছে? কয় কেন ওই 4 নাম্বার যে ভাই বলছেন এটা আমার 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 গ্রুপের লোক, এটা হলো আমার গ্রুপের লোক, এই যে এটা হলো ও বোঝে না, ও উনি বুঝে না, উনি 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 কুরিয়ার লাইনে নেই, উনি অনেক দূরে আছে, উনি হলো কিওয়ার্ড বোঝে না। উনি বললো, ও রিহান সাহেব তুই কেন আনজন্ম আনসস্য এই যে কেন পরিধান করিসনি? এখন এইখানে 4টা অপশন রয়েছে। ইল উহিহম মানে কাজ বিপজ্জনক বলছে, উপর থেকে পড়ে গিয়ে মাথায় অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য তো আনজন্ম পড়তেই হবে। তাহলে এখানে প্রশ্নটা কেন সতর্ক করলো? তাহলে ও প্রথম কথাটাই বলেছিল, কি বলছে, আনজন্ম পড়ে নাই, এই কারণে বাকি কথাগুলো আছে। আর আমার মতো যে সময় স্টুডেন্ট আছে তারা কেউ ওই তরজিদা আছে দেখে তরজিদা মাইরে দিবে। এখন কিওয়ার্ড বোঝেন না, যে বইয়ের প্রতি ভালোবাসা নাই, যে বইয়ের প্রতি ভালোবাসা থাকলে বুঝতেন। ভাই বুঝা যায়? জি স্যার। আচ্ছা এটা কঠিন হয়ে গেছে, পরেরটা দেখি। এই যে আল্লাহ, এটা কি আসছে গো? বিসমিল্লাহ, আল্লাহ এটা কি? ডিভিডি। দুই বন্ধু একশোক করলো না ভালোবাসা দিবস পালন করলো? আল্লাহ, এটাকে থংইয়ক বলা হয় নাকি বলেন তো? দোভাষী মনে হচ্ছে সে, থংইয়ক মানে দোভাষীর দিদি কাজ করতেছে এটা। আর এটা কি? সাজিন সোয়ারিয়ংজি ছবি তোলার দৃশ্য। আর এটা কি? ইয়ং হোয়ারুল বোদা। আর এটা কি? ডিভিডি সিনেমা দেখতেছে আর কি, ডিভিডি ধার নিতেছে। এখন শোনেন 36번 문제입니다. 요즘 어떤 영화가 재미있어요? কোন ধরনের সিনেমা? 이게 새로 나온 한국 영화인데 아주 재미있어요. 그래요? 그럼 그걸로 빌려주세요. বিল্লো। আবার শোনেন, 요즘 어떤 영화가 재미있어요? ইদানিং। 이게 새로 나온 한국 영화인데 아주 재미있어요. স্যারো। 그래요? তাই? 그럼 그걸로 빌려주세요. বিল্লো জুসেও। কেউ কথা বলবেন না, অ্যান্সারও দিবেন। ভাই কয় নাম্বার হবে বলেন তো? 4 নাম্বার স্যার। 4 নাম্বার। মানে আপনারা ওই যে কখনো সিডি কিনছিলেন যখন একসময় সিডি চলছিল না, ডিভিডি, তো ওই আমরা ডিভিডি দোকানে, ভাই হ্যাঁ আসছে সিনেমা, আসছে হট সিনেমা কিছু আছে ভাই, ইয়োজুম এই সিনেমাটা খুব চলেছে। কি সিনেমা? বাবা কেন চাকর। এই ছবিটা খুব কান্না করে ফেলাবেন। এই যে ছবিটা বিল্ল, তাহলে আমরা কি ধার নিতাম না? একদিনের জন্য 2 দিনের জন্য ধারে বিল্ল। তাহলে যে ডিভিডির দোকানে গিয়েছে সিনেমা হলের জন্য, এই যে ডিভিডি বলছে, এখন সাম্প্রতিক সময় ইয়োজুম কোন সিনেমাটা চলে, বাকিগুলো কিন্তু যায় না। সো একটু লেখালেখি না করবেন না ভাই, একটু দয়া করে লেখালেখি করবেন না ভাই, প্লিজ প্লিজ দয়া করে লেখালেখি করবেন না, অনেকের কষ্ট হচ্ছে। আচ্ছা এটা আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। এখন এইটা কি হবে? এটা এখন এইখানে কাপড় কিনতে আছে, এখানে ছাতার দোকান আছে, এখানে বৃষ্টি পড়তেছে, আর এখানে কপি পান করে। এক কথায় শুনি। 37번. 갑자기 비가 오네요. 갑자기 মানে হঠাৎ করে। 우산이 없는데 어떻게 하지요? উসানি 없- 저기 우산 가게에 가서 하나 삽시다. 갑자기 মানে কি ভাই? হঠাৎ কথা না বলি। 갑자기 비가 오네요. হঠাৎ করে বৃষ্টি আসলো যে, 우산이 없는데 নাই যে 어떻게 하지요? কি করব? 저기 우산 가게에 가서 하나 삽시다. হানা হোসান খাগে। খাগে মানে কি ভাই? দোকান। 2 নাম্বার স্যার। খাগে খাগে মানে কি? দোকান 2 নম্বর দোকান। ওই যে দোকান আছে, দোকানে গিয়ে একটা হানা সাবসিদা মানে একটা ক্রয় করুন। প্রথমে কি বলছো? খাবজাগি
হঠাৎ করে বৃষ্টি আসলো, এখন উসান অপনুন দে, এখন তো ছাতা নাই, বো হালকায়ও, এখন কি করবো? ওই যে যোগী উসান খাগে ইচ্ছয়ও, যোগী হানা সাপসিদা, একটু কেনেন। তাহলে কয় নাম্বার হবে? হয়তো হ্যাঁ অ্যান্সার হবে 2 নাম্বার, না যেহেতু যে ছাতার দোকানের কথা বলছে, আর এখানে তো ছাতা আছেই। 3 নাম্বার যারা বলছে তারা তো ছাতার নিচে দুইজনে ঢুকেই আছে, তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই একটু বুঝেন। 2 নাম্বার স্যার 2 নাম্বার এখন আছে এই যে ছোটটা দিলাম আমরা, এই সবসময় প্রশ্ন 38, 39, 40, 38, 39, 40, এগুলো ছোট ছোট গুলোই আসে, যে এইটা তারপর 39 দিয়ে পড়লাম, 40 দিয়ে। ভাই এক প্রশ্নটা যদি বুঝেন, আপনারা কিন্তু 40 পর্যন্ত মাঠে থাকতে হবে। ইফতেখার স্যারের কথা হলো বীর মুক্তিযোদ্ধা, না বীর, আপনার তো বীর মুক্তিযোদ্ধা হলে মরে যাবেন না। বীর সৈনিক, বীর ইপিএস এর পুরো শর্তই হলো 40 পর্যন্ত মাঠে থাকতে হবে। দেখেন 40 নাম্বারটা কত সহজ। আপনি তো আগেই যখন 30-এ পা দিচ্ছেন না, তখন থেকে হাল ছাড়ি দিয়ে বসে আমার জন্য এই বিশ্বকাপ না, আমার জন্য নেক্সট বিশ্বকাপ। আছে না আমাদের বাংলাদেশের কমন ডায়লগ? আমরা কি এবার খেলতে গিয়েছি? আমরা তো জাস্ট শপিং করতে গিয়েছি, মায়ের দোয়া ক্রিকেট টিম, তাই না? আমরা তো জাস্ট আমেরিকা দেখতে গিয়েছি, আমাদের টার্গেট তো নেক্সট বিশ্বকাপ। আহা আহা আহা, এই চিন্তা করা যাবে না দাদা। এই যে আমাদের 40 নাম্বারে এসে দেখেন কত সহজ দিয়ে রাখছে। নামজা মগজি আনুন, কি খায় না? পুরুষটি কি খায় না? খুব বড় কিওয়ার্ড না ভাই, যারা আইয়া ওয়াইয়া পড়তে পারেন তারা, আমাদের আম্মার বাবু এটা পারবে ইনশাল্লাহ। পুরুষটি কি খায় না গল্পের ভিতরে বলবে, চাউল খায় না, সবজি খায় না, মুরগি খায় না, না ছেজি খুবই খায় না, একটা কিওয়ার্ডে অ্যান্সার। শোনেন 40번, 이 음식은 뭐로 만든 거예요? 쌀하고 쌀하고 채소, 채소 그리고 그리고 돼지고기로 만든 거예요. 돼지고기를 저는 돼지고기를 안 먹어요. 돼지고기 안 먹어요. 그럼 이걸 드세요. 이건 닭고기로 만든 거예요. 닭고기 만들고. 네, 네, 그럴게요. দেখেন কি বলছে পুরুষরা, বলতে পাইছেন ভাই? ইজি না? হ্যাঁ স্যার 4 নাম্বার স্যার। সবজি দিয়ে মাংস রান্না করে, তাই শুকরে খাই না, মুরগির মাংস আবার খাই। শোনেন, মুরগির মাংস খাই। আবার শোনেন, খুব সহজ, যারা বুঝতেছেন না দয়া করে শুনেন। 이 음식은 뭐로 만든 거예요? বো মানে কি দিয়ে তৈরি? 쌀하고 সাল হাগো, 채소, সেসো, 그리고 কুড়িগো, 돼지고기로 돼지고기로 만든 거예요. মান্দুল মানে তৈরি করেছি। 저는 আমি 돼지고기를 안 এই যে 먹어요. পুরুষটা কি খায় না? তাহলে 이걸 드세요. ইগো খা, থুসেও মানে খায়। 닭고기로 만든 거예요. ইগো থাকখগি দিয়ে তৈরি করা হয়েছে। 그럴게요. কুড়েলকে, হ্যাঁ ঠিক আছে। এখন বলেন তো কি হবে? পাইছেন 4 ভাই? নম্বরে তো ভাই। চার নাম্বার বলছে যে শুকরের মাংস খাই না। এই যে এক ভাই বলছে ভাই বলতে চাউল 4 দিয়ে নাম্বার সিফার। তাইলে খুব কঠিন। আপনাদের পরীক্ষায় এরকম 3টা কোশ্চেন আসবে, নাম যাই হোক, খুব কঠিন। হ্যাঁ আর 3 নাম্বার হবে, 3 নাম্বার হবে। 3 নাম্বার হবে? 3 নাম্বার কে বললো 3 নাম্বার হবে? 4 নাম্বার হবে না ভাই, 4 নাম্বার শুকরের মাংস হচ্ছে চাউল দিয়ে রান্না করে, শুকরের মাংস খায় না, তাই শুকরের মাংস খায় না, শুকরের মাংস খায় না। তাহলে তো পুরুষটা কিটা খায় না, মুখ যে আনুন গত মানে কোটি, তাহলে শুকরের মাংস খায় না, এটাই না? আহা এরকম করছেন কেন? শুকরের মাংস খায় না, এটাই তো বললো সে। আহা বিপদ নেন না তো ভাই। এ এখানে আবার ওই যে অনেকেই আছে A+B² স্বপ্ন দেখে পরীক্ষার হলে যাবেন, সে কিন্তু ফেল করবে। A+ চলবে না, E=MC² চলবে না, এখানে কোনো ধরনের যে রুট চলবে না, এখানে X+Y ধরার কোনো স্বপ্ন নাই। আরে বেসিক, এটা বেসিক বেসিক একবারে বেসিক। যারা খালি কোনো মতে ঠিক মারে তারা কিন্তু 200। আর কিছু কিছু পণ্ডিত আছে ওখানে যা গ্রামার দেখা শুরু করবে, ওখানে A+B² ওই এগুলো কি হয়? ও তো বললো থেজি কোকি খায় না, তাহলে মুরগি খায়, তাহলে মুরগিটাই অ্যান্সার। পরে যেহেতু মুরগির নাম নিচ্ছে, এইটা ইফতেখার স্যার এগুলো ভুয়া পড়াইছে। যাও না দাদা যাও, এর চেয়েও সহজ আসবে, এর চেয়েও সহজ হয় পরীক্ষা। জান না পরীক্ষা তো সহজ করতেছেন কেন? আচ্ছা আরেকখান মডেল দেখি, 2খান মডেল, 3খান মডেল দেন স্যার, আরো দেখান কি আছে। লিসেনিং যত বেশি দিবেন রেজাল্ট তত পজিটিভ হবে। সহজ গুলো দেখাচ্ছি স্যার, কঠিন গুলো দেখান না কেন? অনেকে আবার এটাও SMS করে, স্যার কঠিন গুলো অ্যান্সার দেখালে বুঝতে আপনি কত ভাবে শায়েক, এটাও SMS করছে কোন এক আল্লাহর বান্দা। আহা আমার ছাত্রের মাথা দেখে তো আমাকে দিতে হবে ভাই, আপনাকে দিকে তো আর হবে না। আমি যাদেরকে পড়াচ্ছি, যাদের কাছ থেকে টাকা নিয়েছি, তাদের হকটা আগে।
সেখানে বিভিন্ন ব্র্যান্ডের স্টুডেন্ট আছে, কেউ আল্লাহর রহমত 20টাই বুঝতেছে, কেউ আবার একটাও বুঝতেছে না। যে একটা বুঝতেছে না তাকে নিয়ে আমার স্বপ্ন, আপনাকে নিয়ে নয়। আচ্ছা পরেরটা আসেন, বিসমিল্লাহ। আমরা তো এগুলো সব পারি ভাই, এই মারেন দেখেন। 21번, 공간, খোঙ্গাং। 공간, কয় নম্বর ভাই এটা? 1 নাম্বার স্যার। খোঙ্গাং। নাম্বার স্যার, এগুলো এগুলো কাছে কয়টা শুনেন। 1 নাম্বার স্যার। 22번, সব সমস্যা নেই, এগুলো এগুলো পারবেন। 잠을 잤어요. জামুল চাচ্ছে কয় নাম্বার? 잠을 잤어요. 3 নাম্বার স্যার। 잠을 샀어요. 2 নম্বর। এই দেখেন, দেখেছেন ছবিটা বুঝেন। এখন কি হবে? পিয়াজ আমরা 32 নম্বরে পড়াইছি। 23번, 양파입니다. ইয়াংপা পড়ছিলেন 32 নম্বর অধ্যায়ে? ইয়েস স্যার। 양파입니다. পেঁয়াজ পেঁয়াজ। 2 নাম্বার স্যার। পান না? মানে পেঁয়াজের পাতা, ইয়াংফা পেঁয়াজ। দেখেছেন, সেই পারে সেই। এই বেটা কি করে দেখেন, এই ছবি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা হলো উইগগুরুল বেউদাম, বেদাল হাদা, আর এই যে গাড়ি মেরামত করা 4টা অর্থ দিয়েছি ভাই। মেরামতের অর্থগুলো একটু লেখেন। কুচি, খুশি মানে মেরামত, ছুরি মানে মেরামত, বুসু মানে মেরামত, সুসন মানে মেরামত, জংবি মানে মেরামত। সবগুলো কি মেরামত। কার মেরামত করবে ভাই? এই যে ফুলিয়াং, নষ্ট মালামাল। ফুলিয়াং মানে নষ্ট। আর খোজাং, খোজাং মানে কি ভাই? নষ্ট, নষ্ট মাল। এখন শুনেন কি করতেছে। 24번, 차를 고치고 있습니다. 차를 고치고 있습니다. খুচিদা, দেখেছেন? তাহলে কয় নাম্বার আনসার হবে ভাই? সারুল কুচিগো, কুচিদা মানে মেরামত করা। কয় নাম্বার হবে? 2 নাম্বার স্যার, গাড়ি মেরামত। 2 নাম্বার স্যার। 2 নাম্বার স্যার। কয় নাম্বার হবে? 2 নাম্বার। 2 নাম্বার। এই কি অর্থ? 2 স্যার। 2 নাম্বার খুচিদা। বিসমিল্লাহ। এটা কি বলে? মুদ্দুরি মাফলার। মাফলার। 넥타이입니다. নেকটাই হবে? মাফলার মাফলার। 넥타이입니다. পরেরটা? 3. 손수건입니다. সুনসুগন মানে হলো কি ভাই? তোয়ালে না? 손수건입니다. পরেরটা? মনসুবন বুঝতে পারলে। 4. 4 নাম্বারটা হবে। 밀짚 모자입니다. মোজা। তাহলে 1 নাম্বারে হবে মনে হয়, মোজা বলছে। 밀짚 মোজা입니다. তাহলে মুখদরি মিসিং হয়ে গেছে 1 নাম্বারটা। পরে এক নাম্বার। ভাই, ও ভাই, ভাই রে, এই যে পেঁয়াজ বাজিয়ে দিল। কি আসিস? এই জন্ম তারিখ আছে, সিকনে মেরে দিয়েছে। তাইলে সন ফুবেক ফালশিপ নিয়ন কি হবে ভাই? ফালশিপ না, ফালশিপ নিয়ন ইরুওয়াল ইশিপ ইউগিল। কতগুলো বা বলবে জানি না, দেখি কয়টা বলে। আমি প্রথম দেখলাম আজকে, কোনটা ধরে? 생일이 언제입니까? ওকে, 생일이 언제입니까? 1 নাম্বার। 1. 1980년 1월 26일입니다. এটাই তো হচ্ছে মনে নাকি? 1980년 1월 26일입니다. ইশিপ ইউগিল, ইশিপ ইউগিল বলেছে, তাহলে এটা তো ঠিক আছে। পরেরটা শুনে, সন ফুবেক ফালশিপ নিয়ন। 2. 1981년 ইল নিয়ন বলেছে, 2월 16일입니다. সবই ইউওয়াল বলছে। আবার 1981년 ইল নিয়ন। 2월 দেখেন 16일입니다. এখানে ইউওয়াল বলেছে ভাই, এখানে ইরুওয়াল ইউওয়াল, আবার ফালশিপ ইল নিয়ন বলেছে। একটু ভালো করে বুঝেন। প্রথমটা বলেছে সন কুবে কুশিপ নিয়ন ইরুওয়াল ইশিপ ইউগিল ইমনিদা। দ্বিতীয়বারটার বললো সন কুবে ফালশিপ ইল নিয়ন ইশিপ ইউগিল ইমনিদা। ইল নিয়ন ইউওয়াল। 3 নাম্বারটা ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, বোঝার। 3번 1982년 ইউনিয়ন 1982년 1월 16일입니다. এটা আবার ইরুওয়াল বলছে, কিন্তু ফালশিপ ইউনিয়ন বলেছে। পরেরটা? 4. 1983년 2월 26일입니다.
1983년 2월 26일입니다. ছেলে এক ভাই যে পরীক্ষা দিয়ে আসছেন উনি বললো ওনার আসছিল, তো ওটা আপনার আসে আমাদের যতজন ভাই পরীক্ষা দিয়েছে মোটামুটি যদি আমরা আনে রিভিউ নেই, প্রত্যেক জনের মানে 50% এইরকম একটা বয়স থেকে আসে। তো বয়সটা একটু গুরুত্ব দিবেন। বুঝতে পারেননি ভাই, আমাদের যারা ক্লাস করতেছেন অনেক ভাই চলে গেলেন, যারা চলে গেলেন তাদের জন্য অনেক দোয়া, যারা আছেন তাদের জন্য সালটা একটু ভালো করে বুঝাই বলেন তো স্যার স্যার, আমার একটা সালটা কথা ছিল পুরো স্যার বলেন। এখানে এটা আরেকবার একটু বুঝাই দেন স্যার। বলেন বলেন। স্যার এইটা হচ্ছে কি স্যার কথাটা ছিল কি এই যে আমরা তো সবসময় বয়স গুলোর ক্ষেত্রে স্যার সরুন বলছিলাম, ঠিক আছে সরুন সুমু দিয়ে বলছিলাম না, কিন্তু সরুন সুমু তো এখানে নাই। ও না, এটা তো তোমার তারিখের ক্ষেত্রে, আর বয়স যখন হবে বয়স তখন 25 বছর বয়স, 30 বছর বয়স, বয়স হবে শুরু। আর আপনার তো ভাই প্রথমটাতে আপনি বুঝে গিয়েছেন কি দিয়ে মারিস। আর কিছু কিছু কমন জিনিস বুঝবেন, অনেক সময় কিছু কিছু কোরিয়ান রুলস মানে না, যেমন প্রাণী, প্রাণীর একক মারি, কিন্তু অনেক সময় তো বলে যে দুগে খাকুয়া, এই গে তো হলে তখন প্রাণী তো মারে। আপনি সারাদিন বোতলের হিসেবে বলে বিয়ং মানে বোতল, অনেক সময় কোরিয়ানরা বলে দুই গে খাকুয়া পানির বোতল, তখন গে সব জায়গায় মানে অনেক সময়। আপনি যে পিওর কোরিয়ান সেখানে তো পিওর কোরিয়ান যদি একটা বলতো আর বাকিগুলো মিলে যেত, তাহলেও তো হলো না। তারপরে আর কি প্রশ্ন আছে ভাই, এটা বলেন, কারো প্রশ্ন আছে? হ্যালো। উনি অবসর আর এটাকে আবার চালু কর। আহা, সময় গেলে সাধন হবে না। আহা দাদা রে, দুইবার শুনে ফেলেছেন না। সময় গেলে সাধন হবে না, আর হবে না, শেষ দিন শেষ, এই যে চাবি দিচ্ছে, হচ্ছে না। বুঝতে পারছি স্যার, কিন্তু খুব হ্যাঁ, খেয়াল রাখতে হয় ব্যাপারটা। খুব সাধারণ। আরে অ্যাপসটা কি আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সব এটা ফ্রি অ্যাপস, এটা ফ্রি অ্যাপস ভাই, এটা টাকা লাগবে না। আর এটা এইটাই সবচেয়ে ভালো ইপিএস টপিক্স এর পরে সবচেয়ে বেস্ট অ্যাপস যদি বলা চলে যে কোনটা ভালো, এই যে এইটার পরে, এই অ্যাপস এর পরে আমি গুরুত্ব দিই, আমি তো এইটাই সব বেশি বেশি ফলো করি সবাই। ইপিএস টপিক্স এর পরে এই অ্যাপসটা 40টা কেউ যদি সলিউশন করেন, পাশাপাশি যে কুরিয়ান ইপিএস টপিক র্যান্ডমলি যদি কোশ্চেন সলিউশন, ইনশাআল্লাহ এই দুইটা অ্যাপস হলো বেস্ট অ্যাপস। বাকি যে এই ভদ্রলোকে তো টাকা দিয়ে তো কেনার লাগে, দরকার নাই। আপনারা এই দুইটা অ্যাপসে ফলো করেন। আচ্ছা দেখি তাহলে কি করে 20 নাম্বার, এই যে বাটি কি করছে, কুরুতুল না কি করেছে শুনি দেখি, টাকদা নাকি 1, 물을 마시고 있습니다. 물을 마시고 있습니다. 물을 마시고 있습니다. 3, 물을 닦고 있습니다. 물을 닦고 있습니다. 4, 물을 주고 있습니다. 물을 주고 এটা 있습니다. কয় নাম্বার হবে ভাই? 3 নাম্বার। 3 নম্বর স্যার, মুরুল থাকবো। 3 নাম্বার মানে কি, পানি মুছতেছে না, পরিষ্কার করা। 3 নাম্বার। থাক। আপনি যে পানি মুছতেছে না, তাকদা। আমরা 20 নাম্বার অধ্যায় পড়ছিলাম, তাক তাক তাক, কাপড় দিয়ে কোনো কিছু মোছা, তাকদা। পরেরটা যে বোতল, দেখেছেন ঘুরি ফিরি এই কোশ্চিন গুলো আসছে, এটা তো আপনারা পারেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এবার দেখেন 3টা কোশ্চিন সলভ করলাম, তিনটাই 3 রকম। এই খোয়াঙ্গি, এই যে বাবুটা কই আছে, তোর ওটা সামনে আছে না আপে? 1. 앞에 있습니다. আপ, আপ মানে কি ভাই? সামনে। 앞에 있습니다. 2. 뒤에 있습니다. পিছনে। 뒤에 있습니다. এই যে, 3. 옆에 있습니다. 옆에। 옆에 있습니다. 3. 옆에 있습니다. কথা ঘুরি ভাই, বুঝছেন বিষয়টা? মানে 옆에 এই যে 있습니다. ইন্ডিকেটরদের এটা আবার চিকনে মেরে দিয়েছে, ইন্ডিকেটর। আপে আপে এক নম্বর। জি স্যার, বুঝতে পারছি স্যার। 1 আপে নম্বর। যারা ভাই আজকে ক্লাসটা বুঝলেন, আপনাদের আমি একটা মানে খুশির খবর দিই, আল্লাহর রহমত আপনারা সবাই পাস করবেন ইনশাআল্লাহ, এবং আপনারা সবাই রোস্টার হবেন। আল্লাহ যদি রিজিক রাখে সবাই কুরিয়াতে যাবে। লিসেনিং যাই ভালো বুঝে, লিসেনিং কে যে ভালোবাসে, ইনশাআল্লাহ তার রেজাল্ট নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই। আর লিসেনিং গুলো ঘুরে ফিরে এগুলোই আসে, ওদি ওয়ানজে নুগু অতক্ষে অলমা, এখন থেকে ঘড়িতে মাইরে আসে। এটা দেখেন এবার কি দিয়েছে, দেখেন ভাই। আমি কিন্তু 30 থেকে 35 পরে হিট করব। হ্যাঁ, আমাদের টার্গেট থেকে 29টা খাওয়ার পরে এদিকে ছবি আছে না ভাই, আল্লাহি আপনাদের যাদের মা বাবার দোয়া আছে, আপনারা এগুলো তো ছবি পাবেন, এতটুকু মাথায় রাখেন। এগুলো তো ছবি আসে, কপাল ভালো থাকলে এগুলো ছবি, এবং খুব ছোট ছোট আসে আর কি। তাহলে জেজুদো ইবাক সামিল, জেজুদো ইবাক সাইল, সাবাক সামিল, সাবাক সাইল, শুনেন কোনটা বলে? 36번. 이번 여름 휴가 계획 세웠어요?
지금 친구들하고 제주도에 가기로 했어요. 예. 와, 와, 좋겠어요. ভালো করেছিস। 몇 박 며칠로 가요? 몇박 며칠? 3박 4일로 가려고요. 예, চিকনে বলে ফেলেছে। 3박 4일 이번 여름 휴가 계획 세웠어요. 세웠어요. 친구들하고 제주도에 가기로 했어요. 와, 와우, 좋겠어요. ভালো করেছিস। 몇 박 며칠로 가요? কত রাত কতদিন? 3박 4일로 এই যে 가려고요. 3박 4일 চিকনে মেরেছে, অনেক কথা বলেছে। আমার এটার দরকার না, আমার টার্গেট হলো ও কতদিন কত রাত। 3박 মানে কি 3 রাত 4 দিন। 2 নাম্বার কয় নাম্বার হবে? 3박 4일 ভালো লাগে না ভাই? সামবাক সাইল ও ভাই, স্যার 2 নাম্বার হবে। 3박 4일 এই দেখে আর কে বললো? এটা হলো 4박 4일, 4박 4일, আর হলো 3박 4일, 3박 4일। এটা হয় না? 3박 4일 হয় না? 3박 2 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন, 4 নাম্বার হবে। 2 নাম্বার স্যার। স্যার 2 হবে, স্যার 2 হবে। 4 নাম্বার হলো 4박 4일 হইতো না? আহা, ওরে দাদা, এটা করছে কেন? সরি স্যার 2 নাম্বারটা হবে, 2 নাম্বার কারেক্ট। ওহো ওহো, ব্যথা পেয়েছে। আই লাভ ইউ, সারাং হেও, 4 নাম্বারটা না? কয় ওয়াজে খেদান, এটা হলো খেদান এসো নমজি এসো, স্পিড পড়ে গিয়েছে। বুড়াটা বলছে আমার ঔষধের কি অবস্থা দেখো তো, আর বলছে দেখি কি হয়। 37번. 어제부터 몸이 좀 안 좋았는데 오늘은 열도 나요. 그래요? 진찰부터 해봅시다. 어제부터 몸이 좀 안 좋았는데 গতকাল থেকে শরীরটা ভালো না, 오늘은 열도 나요. আজকে আবার জ্বরও আসছে। 그래요? ভাই 진찰부터 해봅시다. জিনসাল মানে আমি চিকিৎসা করে দিচ্ছি। কয় নাম্বার হবে? 3 নাম্বার স্যার 3 নাম্বার। অজেবুথ ফেগা আপাসয়, কয় আজকে তো ইওলদো নাস। তাহলে প্রথমটা তো যায় না, প্রথমটা হলো হাড় ভেঙে গিয়েছে, আর এটা বুড়াটা অসুস্থ। আর এখানে মহিলা বলছে ডাক্তারকে আমার গতকাল থেকে শরীরটা ভালো না, আজকে আবার দেখলাম জ্বরও আছে। কয়, ঠিক আছে আমি চিকিৎসা করে দিচ্ছি। 3 নাম্বার আজকে থাক ভাই, আলহামদুলিল্লাহ। এই যে এটা আরো সহজ, ইয়োগিনু নদী ইমনি 38 টাকা চিকনে মেরে দিয়েছে। একটা কিওয়ার্ডে বুঝবেন, একটা কিওয়ার্ড ফোন জয়ং জম পাংজিব সদম, এটার অর্থ আমি জানি না। 38번. 손님, 뭘 찾으세요? কি করে খোঁজো? 사전은 어디에 있어요? সাজন, তাহলে কই বলছে সাজন? 손님, 뭘 찾으세요? কি কি খুঁজতাছিস? 4 নাম্বার। 어디에 있어요? সাজন 4 নাম্বার স্যার। 4 নাম্বার। পড়ছিলাম না 24 নম্বরে সাজনুল ছাত্তা মানে কি? অভিধান খোঁজা। তো বই অভিধান খোঁজা। মানুষ কোথায় খোঁজে? পার্কে গিয়ে, না এটা বা কি জানি না, পাংজিবে গিয়ে, না সজম। সজম আছে যেখানে, সাজন আছে সেখানে। সাজন মানে কি ভাই? সাজন মানে ডায়েরি, ডিকশনারি। 24 নম্বরে ছবি, সব ছবি, ছবির খেলা। বাংলাদেশের একটা, যদিও আসলে আমি বুঝলাম না কি বলছি, এক পাবলিক দিয়ে আমার ভাইরাল টপিক, আমি নাকি বলছি আমার স্টুডেন্ট সবচেয়ে বেশি পাস করে। আল্লাহ তালা ওনাকে হেদায়েত করবে, ওনার উপরে আল্লাহ তালা বেশি। কি বলছি? বলছি যে এই যে সিস্টেমে শুধু ছবি পড়াই, আমি আমি একমাত্র টিচার, ছবি খেলাই। ছবি পড়লেই তো পাস আলহামদুলিল্লাহ। ছবিগুলো দেখবেন ভাই, হ্যাঁ, যে সাজন আছে যেখানে, সজম থাকবে সেখানে। তাহলে কি বুঝে গেছি, দেখি তারপর সোজা আছে নাকি। এগুলো সহজ ভাই, একবারে সহজ। তাহলে পরেরটা আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা আছে। শুধু ডিসিশন নিয়ে আলোচনা করছি। আমরা যে কোশ্চেন গুলো দিচ্ছি, দয়া করে কোশ্চেন গুলো সলভ করবেন। কারো কোনো প্রশ্ন আছে ভাই? দোয়া করবেন আল্লাহ তাআলা। স্যার দুটো যে অ্যাপসের কথা বললাম ওইটা ফলো করলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার প্রশ্ন যে অ্যাপসের কথা বললেন এই দুটো ফলো করলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই কোশ্চেন সলভ করলে হবে ইনশাআল্লাহ। স্যার পরীক্ষার ডেট কবে হতে পারে? জানি না ভাই, পরীক্ষার দিন নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না, চাঁদ উঠলে সবাই টের পাবে। হ্যাঁ চাঁদ উঠলে। স্যার ওই দুটো অ্যাপস ফলো করলে হবে স্যার? স্যার অ্যাপসটা একটু বলেন তো নাম। এই যে অ্যাপসে আমি গ্রুপে ভয়েস করে দিচ্ছি সবাইকে, সবাইকে আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন? অনেক সময় মোবাইল নাম্বার চাই, এখানে এই একটা নাম্বার ওরা দিবে 984110 দেওয়া, 4টে 0 দিয়ে আপনারা দিবেন। স্টেট চাবে, কারোবার সিটি চাবে, আলু পটল লিখবেন সবগুলোতে, লেখা শেষ পর্যন্ত যা যা চাই দিবেন, তাই হয়ে যাবে। অনেক সময় এই অ্যাপসটাই ইপিএস টপিক এক্সাম, এই অ্যাপসটার নাম হলো ইপিএস টপিক এক্সাম, খুব ভালো অ্যাপস। ফ্রি ফ্রি মুড়িউ ধন্যবাদ জি আনা। ভালো থাকেন ভাই, দোয়া করবেন, আমার কথা কষ্ট করে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। স্যার ওই দুটো